সেট থিওরিতে তাহলে লাস্ট আমরা 38 পর্যন্ত করেছিলাম। ওকে, তাহলে আজকে 39 থেকেই বলি তাহলে পরপর করে। যেগুলো তুমি করেছো সেগুলো একটু মিলিয়ে টিলিয়ে নিও, বাদ বাকিটা আমি বলছি। দেখো, একদম 39 নম্বর কোয়েশ্চেন কি আছে, আমাকে এ বি অ্যান্ড সি এটা তিনটে সেট তোমাকে দেওয়া আছে, এবং সেই তিনটে সেট দিয়ে কিছু বক্তব্য বলেছে, যে বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য তোমায় জানতে চেয়েছে। তো একদম শুরুতে আমি অপশন এ নিয়ে ডিসকাস করি, কারণ এটা অপশন টেস্ট না করলে হবে না। এটা বলছে বি বিলংস টু এ অ্যান্ড নেক্সট বলছে এক্স বিলংস টু বি, দেন এক্স বিলংস টু এ, এটা হবে। তাহলে বি বিলংস টু এ, এক্স বিলংস টু বি, দেন এক্স বিলংস টু এ। তাহলে এই কন্ডিশনটা কতটা সত্য কতটা ট্রু আমরা দেখি। আচ্ছা, এ বি আর সি তিনটে তো সেট, তাহলে এও সেট একটা, বিও সেট একটা, অ্যান্ড সিও হচ্ছে একটা সেট। তাহলে এই দুটো সেট একে অপরের সাবসেট হতে পারে। ধরো এ সাবসেট বি, বি সাবসেট এ হতে পারে, আদারওয়াইজ এ সাবসেট বি হতে পারে। কিন্তু আমি বলতে পারবো না যে এ সেটটা বিলংস টু বি তে আছে বা বি সেটটা বিলংস টু এ তে আছে, কারণ এলিমেন্ট বিলংস টু হয়, কোনো সেট বিলংস টু হয় না। সেট বিলংস টু কাদের ক্ষেত্রে হয়? শুধুমাত্র পাওয়ার সেটের মধ্যে সেট থাকে। পাওয়ার সেট যে টপিকটা পড়িয়েছিলাম, পাওয়ার সেট এমন একটা সেট তার মধ্যে কোনো সাবসেট বা সেট ঢুকে থাকতে পারে, অন্যথায় এমনি নর্মাল সেটের মধ্যে এলিমেন্ট থাকে, কোনো সেট থাকবে না। তাহলে এখানটায় এইটুকু যেটা বলেছে এইটা দিয়ে তো আর হচ্ছেই না। এইটুকু বলা মানে আমার অপশানে মিথ্যে হয়ে গেল। যদি এটা সাবসেট হতো, বি সাবসেটে হতো, তাহলে বলতে পারতাম যে কোনো একটা এলিমেন্ট বি তে থাকলে সেটা এ তে থাকবে। ক্লিয়ার নাকি না? এবার কোয়েশ্চেন নাম্বার বি তে আসি। কোয়েশ্চেন নাম্বার বি বলছে যে বি, সরি, অপশন নাম্বার বি, বি সাবসেট অফ এ, কোনো অসুবিধা নেই, অ্যান্ড তারপর বলছে এ বিলংস টু সি, দেন বি বিলংস টু সি, এ বিলংস টু সি, দেন বি বিলংস টু সি। এইটুকুটা আমার কথা আছে। তাহলে এখন আবারও সেম কেস, আমি বলেছি সেট কোনোদিনও সেটের বিলংস টু হতে পারে না, সাবসেট হবে। সেট সেটের মধ্যে কি করে থাকবে? তাহলে এই যে কন্ডিশনটা বলেছে, তাহলে এটা দেখেই আমি বুঝতে পারছি যে দ্যাট ইজ রং। তাহলে এ একটা সেট, সেটা বিলংস টু সি যদি হয়, তাহলে সি কে পাওয়ার সেট হতে হবে। তাহলে সি তো পাওয়ার সেট নয়, আমাকে তো বলেনি এটা পাওয়ার সেট। তাহলে অপশন বিটাও কিন্তু রং একটা অ্যান্সার হলো। অপশন সিতে আসবো। অপশন সি বলছে এ নট সাবসেট অফ বি, বলছে এ বি এর সাবসেট নয়। ঠিকঠাক একদম, এ হচ্ছে বি এর সাবসেট নয়। অ্যান্ড বি নট সাবসেট অফ সি, তাহলে বি সি এর সাবসেট নয়, কোনো অসুবিধা নেই। দেন এ নট সাবসেট অফ সি, এ সি এর সাবসেট নয়। তাহলে আমি কি বললাম একটু পরিষ্কার করে বলি। এ নট সাবসেট বি, এ বি এর সাবসেট নয়। বি নট সাবসেট সি, বি সি এর সাবসেট নয়। আচ্ছা, সাবসেট মানে কি বাবা? আমি বলছি এর থেকে বিটা বড় নয়। নট সাবসেট মানে কি না, এর থেকে বি সেট কখনোই বড় হবে না। আবার বি এর থেকে সি সেট, সরি, বি এর থেকে সি সেট কখনো বড় হবে না। তাহলে বি এর থেকে সি সেটটা বড় নয়। তাহলে বি একটা সেট, সি একটা সেট, প্রথমে এ সেট থেকে বি সেট বড় নয়, তারপর বলছি বি এর থেকে সি বড় নয়। তার মানে কি এর থেকে সি তো অটোমেটিক্যালি বড় হবে না। তাহলে
যদি বলি এ একটা লোক বি একটা লোক, তাহলে এ লোকের থেকে বি লোক, মানে এ লোক লম্বা আর বি লোক ছোট, বলছি এ লোকের থেকে বি লোক লম্বা নয়, তার মানে বি লোকটি ছোট। আবার বি এর থেকে সি আর একটা লোক, সেটা বলছি যে বি এর থেকে সি লম্বা নয়। ঠিকঠাক। তাহলে এর থেকে তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, যে এই লোকটার থেকে এই লোকটা ছোট, লম্বা নয়, তাহলে তাই হয়েছে, তার মানে দ্যাট ইজ ট্রু। ক্লিয়ার নাকি না? ওকে। 39 তাহলে রং বলছি, 39টা রং বলছে, বি অ্যান্সার কখনোই হবে না। কারণ কারণ এখানটায় ও ডি, মানে অপশন ডি, মানে কোনোটিই নয়। আচ্ছা, এটা আমি বলি। প্রথমত, এ নট সাবসেট অফ বি, তার মানে এ নট সাবসেট অফ বি, আবার বি নট সাবসেট অফ সি। ধরে নাও আমি তোমাকে দুটো তিনটে তোমাকে এখানে এক্সাম্পল দিই, তাহলে তোমার ক্লিয়ার হবে। ধরো আমি কি বললাম, এ ইকুয়াল টু 1 2 3 4 অ্যান্ড 5 অ্যান্ড 6, এরকম ছটা এলিমেন্ট আছে। তাহলে বিটা ধরো 2 8 9 এরকম আছে। আমি সি, ভালো করে বুঝবে, সি ইন দা সেন্স আমি এরকম বলছি যে সি এর মধ্যে অনলি 10 এলিমেন্ট আছে। তাহলে এখন এ এ বি এর সাবসেট নয়, কারণ এই এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্ট বি তে নেই। আবার বি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট সি তে নেই, তার মানে এক্ষেত্রে বি নট সাবসেট অফ সি হলো, অ্যান্ড এ নট সাবসেট অফ সি হলো। কিন্তু ঘটনা হলো, যদি সি ইকুয়াল টু, আমি এরকম ভাবে এলিমেন্ট গুলো নিই, 1 2 3 4 5 6 অ্যান্ড 10, তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এ নট সাবসেট অফ বি, এটা ট্রু। বি নট সাবসেট অফ সি, আর এখন আমি সি, এটা নেই, সি এখন আমার কাছে এইটা, তাহলে বি নট সাবসেট অফ সি, কিন্তু এ সাবসেট অফ সি হতে পারে? হচ্ছে তো, এ সাবসেট সি হচ্ছে তো, নাকি ক্লিয়ার নয়? কিছু এলিমেন্ট একই আছে না, এ পুরোটা এর মধ্যে ঢুকে আছে, এর এর সমস্ত এলিমেন্ট সি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এ সাবসেট অফ সি হচ্ছে, তাহলে এ সাবসেট অফ সি এখানে হচ্ছে। তাহলে এই সেন্সে এই সেন্সে তুমি বলতে পারো, এই সেন্সে তুমি অবশ্যই বলতে পারো যে এই, মানে অপশন সি ট্রু নয়। তাহলে এটা একটা পার্টিকুলার কেস হয়ে গেছে। এবার যদি বইতে বলে যে ডি অপশন কোনোটিই নয়, তাহলে ওদের উত্তর ভুল নয়, আর আমরা যেটা বলছি আমাদের উত্তরও ভুল নয়। এবার ঘটনা হচ্ছে কি, যে আমি কি বলছি দেখো, আমরা এখানটায় এটাই বলতে চাইছি যে এই এই যে সেন্সটা বা এই জায়গাটা, এটা হচ্ছে পার্টিকুলার কেসের জন্য ট্রু হচ্ছে না। তো সেই সেন্সে ওরা বলছে অপশন সি হবে না, অপশন ডি কোনোটিই নয় হবে। তো অপশন ডি দিলেও ভুল কিছু হবে না। বোঝাতে পারলাম? এই পার্টিকুলার কেসটার জন্য, ইন জেনারেল তো তোমার এমনি সাবসেট হবে না, ইন জেনারেল তোমার এমনি সাবসেট হবে না, কিন্তু বাই এনি টাইম হচ্ছে আমি বলতে পারবো যে সাবসেট হবে ওটা। ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সট যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 40।
কোশ্চেন নাম্বার 40-তে দেখো কি আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 40 এটা একটা মানে প্রবলেম সাম দিয়েছে, ভালো করে বুঝবে। বলছে যে একটি শ্রেণীতে বা একটা শ্রেণীকক্ষে 70 জন স্টুডেন্ট আছে বা ছাত্র আছে, যাদের মধ্যে প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করতে পারে, মানে পড়তে পারে। ইংরেজি বা হিন্দি উভয় বিষয় সে পড়ে। আর কি বলেছে, 70 জন স্টুডেন্ট আছে যাদের মধ্যে এরকম ঘটনা ঘটছে, 45 জন ছাত্র ইংরেজি পড়ে এবং 30 জন পড়ে হচ্ছে হিন্দি। কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে, মানে উভয় বিষয় এত এবং এত। এবার এখানে কতগুলো ব্যাপার আছে আমি একটুখানি বলি। তোমাদের আমি পড়ানোর সময় বলেছিলাম যে যেখানে অথবা দেখব অথবা সাইন কেমন এরকম, সেই অথবা যেখানে দেখব সেটাকে আমরা ইউনিয়ন হিসেবে ডিনোট করে নিই। যেখানে অ্যান্ড দেখব সেখানে হচ্ছে আমরা ইন্টারসেকশন ইউজ করে নিই। তাহলে এই কথাগুলো আমাদের জানা কথা। তাহলে এই ব্যাপারগুলো আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমাদের কেসটা কি বলেছে এখানে, এখানে আমাদের বলেছে যে একটা ক্লাসে বা একটা জায়গায় টোটাল 70 জন স্টুডেন্ট আছে, যাদের প্রত্যেকে ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করতে পারে। ইংরেজিও পাঠ করে বা হিন্দি পাঠ করে বা উভয় বিষয় পাঠ করতে পারে। এবার 45 জন ছাত্র এমন আছে যারা কিনা ইংরেজি পাঠ করে এবং 30 জন ছাত্র এমন আছে যারা হিন্দি পাঠ করে। তাহলে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করবে? তাহলে এখানে শুধুমাত্র ইংরেজি আর হিন্দির কথাটা এখানে উল্লেখ আছে, তাই তো? তাহলে ইংরেজি এবং হিন্দির কথা যদি উল্লেখ থাকে, তাহলে আমি যদি বলি যে ধরো এই একটা সেট এবং তার সাথে আছে এই একটা সেট, এই দুটো সেট আমাদের এখানে রাখা আছে। একটা ধরে নিচ্ছি এটা ইংরেজি, যেটাকে আমি ই দিয়ে ডিনোট করছি, আর এই সেটটাকে বলছি হিন্দির সেট, যাকে এইচ দিয়ে ডিনোট করছি। এবার কোশ্চেন হলো যে টোটাল শুধুমাত্র ইংরেজি কজন পড়তে পারে? 45 জন ইংরেজি করতে পারে। তার মানে এই ইংরেজি সেটটার মধ্যে বা ই সেটটার মধ্যে টোটাল 45টা ক্যান্ডিডেট আছে বা 45টা এলিমেন্ট আছে। 45টা স্টুডেন্ট থাকা মানে 45টা এলিমেন্ট আছে। তাহলে এন অফ ই, এই রেজাল্টটা আমি বলতে পারবো ডেফিনেটলি 45, কারণ এখানে 45 জন আছে। এবার সেম ভাবে আমার কাছে 30 জন হিন্দি পাঠ করতে পারে। তাহলে 30 জন যদি হিন্দি পাঠ করতে পারে, তাহলে এই এইচ সেটে কতজন এলিমেন্ট আছে? ডেফিনেটলি 30 জন এলিমেন্ট আছে। তাহলে 30 জন হচ্ছে এলিমেন্ট এখানে আছে। এবার তারপরে 70 জন ছাত্রছাত্রী যারা কিনা প্রত্যেকে ইংরেজি নয় হিন্দি নয় দুটো বিষয় নিয়েছে। তাহলে এখানে বা বলেছে, ইংরেজি বা হিন্দি, তার মানে হয় এখানে আছে নাই এখানে আছে, নতবা উভয় আছে, মানে এই ইন্টারসেকশনে আছে। তাহলে এরকম কেস কখন বলেছিলাম বাবা? যখন এখানেও থাকবে এতে থাকবে, নাই বিতে থাকবে, নাই ইন্টারসেকশনে কমনে থাকবে, এরকম হলে সেটা ইউনিয়ন হয়। তার মানে 70 জন স্টুডেন্ট যেটা ই ইউনিয়ন এইচ এর মধ্যে থাকবে, যেটা 70 জন স্টুডেন্ট। এবার প্রশ্ন করবে যে স্যার এটা কিভাবে বোঝা গেল যে ইউনিয়ন বিতে আছে? আমি বলেছিলাম বা কথাটি যদি থাকে তাহলে তুমি সেটা ইউনিয়ন হিসেবে কনসিডার করতে পারো, কিন্তু সব সময় সেটা নাও হতে পারে। কিছু ব্যতিক্রম কেস আছে সেটা বা থাকলে ইউনিয়ন হয় না, এরকম কেস আছে। আবার আমি কি বলেছি যে এই যে ইউনিয়ন কথাটার মানে কি, ইউনিয়ন কথাটার মানে হয় সে দুটোর মধ্যে কমন, নাই এতে নাই বিতে। তাহলে সেই সেন্সে এখানে বলেছে ইংরেজি পড়ে বা হিন্দি পড়ে বা দুটোই পড়ে, তাহলে এখানে ই ইউনিয়ন এইচ এর মধ্যে এটা আছে বা থাকবে। এবার এই এই পুরো রেসপেক্টে তাহলে এন অফ ই 45, এন অফ এইচ 30, এন অফ ই ইউনিয়ন এইচ যেটা কিনা 70। তাহলে এই সব কটা কিন্তু আমাদের
পাওয়া জিনিস আমরা পেয়েছি। এবার আমাকে বার করতে তাহলে কি বলেছে, বার করতে বলেছে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে। উভয় বিষয় মানে কি, হিন্দিও করে এবং এইচও করে। তার মানে কি, ই ই এবং এইচ এর কমন পজিশন দুটো বিষয়, তার মানে সেটা কোথায় আছে, ডেফিনেটলি এইখানে আছে। আর এইটা মানে কি, এইটা মানে হচ্ছে ইন্টারসেকশন। তাহলে উভয় বিষয় বলতে আমাকে জানতে চেয়েছে ই ইন্টারসেকশন এইচ এইটা কি হবে। এবার আমি তোমাদের লাস্ট ক্লাসে দুটো কথা বলেছিলাম, দেখো বাবা, যদি এই দুটো সেট ডিসজয়েন্ট হয়, যদি এই দুটো সেট ডিসজয়েন্ট হয়, তাহলে আমি বলেছিলাম ই অফ সরি এন অফ এ ইউনিয়ন বি, এই রেজাল্টটা হবে এন অফ এ প্লাস এন অফ বি, এটা হবে। আর যদি এই দুটো সেট ডিসজয়েন্ট না হয়, এইখানে আমাদের কি এই দুটো সেট ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট হলে কি হবে, ইফ এন অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু ফাই হবে। কিন্তু বাবা এখানে তো ফাই নেই, এখানে তো জানতে চেয়েছে এই ভ্যালুটা, তাহলে এটা ডিসজয়েন্ট সেট নয়। ডিসজয়েন্ট সেট যদি না হয়, তখন বলেছিলাম যে এন অফ এ ইউনিয়ন বি এটা হয়ে যাবে এন অফ এ মাইনাস এন অফ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আমি এটা নোট ডাউন করে দিয়েছিলাম, নোট বলে লিখিয়েছিলাম, ইম্পর্টেন্ট ওয়ার্ড বলে লিখিয়েছিলাম। তাহলে আমাদের এটা ডিসজয়েন্ট হচ্ছে না বাবা, তাহলে অবশ্যই সেকেন্ড কেসটা আমার অ্যান্সার নিতে হবে। তাহলে আমি এই সেকেন্ড কেসটাকে আমাদের অ্যান্সার হিসেবে চুজ করব। তাহলে সেকেন্ড কেসটা যদি অ্যান্সার হিসেবে চুজ করি, তাহলে আমার অ্যান্সার কি থাকছে, আমাদের তো ইন্টারসেকশন বার করতে দিয়েছে, তাহলে আমরা এটা নিয়ে লিখবো। তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, অ্যান্সারটা যদি আমি বলি এন অফ ই ইউনিয়ন এইচ এটা ইকুয়াল টু হবে এন অফ ই প্লাস এন অফ এইচ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ, তাহলে এটা হবে। তাহলে এন অফ ই ইউনিয়ন এইচ এটা মানে কত বাবা, 70, এন অফ ই মানে কত 45, এন অফ এইচ মানে কত 30, মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ, এটাই তো আমার জানতে চেয়েছিল। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসো, তাহলে এন অফ ই ইন্টারসেকশন এইচ দ্যাট ইজ 75 মাইনাস 70, তাহলে 5 ইজ তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ইয়েস অর নো? বলো, কোনো কোয়েশ্চেন আছে, কোনো ডাউট আছে নাকি না? ওকে, নেক্সট চলে এসো 41। দেখো 41 কোয়েশ্চেন আমরা সলভ করি। বলছে কলকাতার 1003টি পরিবারের তথ্যানুসন্ধানে দেখা গেল 63টি পরিবারে রেডিও বা টিভি ছিল না। তাহলে 63টি পরিবারের রেডিও বা টিভি কিছুই তাদের ছিল না। ক্লিয়ার, তাহলে তাদের কিছুই ছিল না। 794টি পরিবারে রেডিও ছিল আর 187টি পরিবারে টিভি ছিল। তাহলে আমি এখানটায় রেডিও আর টিভির গল্প বলেছে, তাহলে রেডিও আর টিভির গল্পটা আমরা একটু নিজেদের মতো করে সাজাই। তাহলে আবারও দুটো সেট আমাদের এখানে কনসিডার করতে হবে, একটা তাহলে রেডিও আর একটা হচ্ছে টিভি। তাহলে এই দুটো হচ্ছে সেট আমার কাছে আছে। তাহলে দেখো বাবা, এইটাকে আমি বলছি রেডিও আর এইটাকে বলছি এটা হচ্ছে টিভি। ক্লিয়ার? তাহলে একটা রেডিওর সেট একটা টিভির সেট। বলছি 794টি পরিবারে রেডিও ছিল, তার মানে কি এই রেডিওর যে সেটটা তার মধ্যে 794টা ফ্যামিলি ঢুকে আছে। তার মানে 794 হচ্ছে 794 জন মেম্বার রেডিওর সেটে। তাহলে এন অফ এ নাম্বার অফ এলিমেন্ট মানে এন অফ আর এটা ইকুয়াল টু 794 জন। এবার নেক্সট 187টি পরিবারে টিভি ছিল, তাহলে এন অফ টি মানে টিভির মধ্যে ঢুকে আছে 187 জন। তাহলে 187 জন টিভির মধ্যে ঢুকে আছে। কতগুলো পরিবারে রেডিও এবং টিভি উভয়ই ছিল? তাহলে তোমাকে বার করতে দিয়েছে কি বাবা, রেডিও, এই পজিশনে রেডিও বা টিভি পুরোটাই ছিল।
তার মানে ইন্টারসেকশন বার করতে দিয়েছে, তাহলে আর ইন্টারসেকশন টি আমার দরকার, এটা কোয়েশ্চেন মার্ক। তাহলে এটাই বার করতে দিয়েছে যে কতজন পরিবারে রেডিও ছিল এবং টিভিও ছিল, তাহলে আর ইন্টারসেকশন টি আমাকে ফাইন্ড করতে হবে। এবার প্রশ্ন হলো যে এটা তখনই ফাইন্ড করতে পারবো যখন আমরা আর ইউনিয়ন টি পাবো। তাহলে এবার যদি আমি আর ইউনিয়ন টি বার করি তাহলে সেটা কত হবে সেটা তো আমাদের জানা নেই, কারণ আমাদের একথা বলেনি যে রেডিও অথবা টিভি অথবা উভয় ছিল কতগুলো পরিবারে, সে কথা কিন্তু আমাদের বলেনি। তাহলে আমাদের খুঁজে নিতে হবে কিরকম সেভাবে খুঁজবো। দেখো, তাহলে টোটাল পরিবারের সংখ্যা কত? টোটাল পরিবারের সংখ্যা হচ্ছে 1003টে। তাহলে 1003 হচ্ছে পরিবারের সংখ্যা, এবং যার মধ্যে 63টি পরিবারে রেডিও বা টিভি কিছুই ছিল না। তাহলে রেডিও বা টিভি 63টি পরিবারে ছিল না, তাহলে 63টি পরিবারের মধ্যে যদি রেডিও টিভি না থাকে, বাকি যে পরিবারগুলো আছে তাদের মধ্যে টিভি বা রেডিও বা টিভি রেডিও কিছু না কিছু তো ছিল। তাহলে -63 করলেই আর ইউনিয়ন টি আমরা পেয়ে যাব। তাহলে এটা করলে 3 থেকে 3 গেলে 0, আর তারপরে 100 থেকে 6 যদি যায় বা 60 যদি যায়, তাহলে আমি বলতে পারবো যে দ্যাট ইজ 94। তাহলে 940, তাহলে 940 পেয়ে গেছি। তাহলে এটাও ডিসজয়েন্ট সেট নয়, তাহলে দেয়ারফর আমি বলতে পারবো এন অফ আর ইউনিয়ন টি, এটা ইকুয়াল টু হবে এন অফ আর প্লাস এন অফ টি মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি। তাহলে দেয়ারফর এন অফ আর ইন্টারসেকশন টি ইকুয়াল টু এন অফ আর 794 প্লাস 187 মাইনাস আর ইউনিয়ন টি কত বাবা? আর ইউনিয়ন টি হচ্ছে 940। তাহলে এটা ক্যালকুলেট করব, 7 আর 4 11, 1 8 9 17, তাহলে আর 1 18 8 1 9 981 minus 940, তাহলে that is 41 is correct answer. Clear? Yes or no? Okay, next চলে এসো question number 42। question number 42 তে আসবো। 42 কি বলেছে? কোনো একটা বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারীর তথ্য অনুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী এবং 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করেন। এবার কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করেন? তাহলে এখানে কিন্তু বাবা আমাকে উভয় জানতে চেয়েছে, তার মানে সেই ইন্টারসেকশন। তাহলে একই কোয়েশ্চেন, একই ওয়ে, একই অ্যান্সার। তাহলে আমি দুটো সেট আমরা তৈরি করব, যে দুটো সেট হচ্ছে আমাদের কেমন হবে, এই একটা সেট, একটা এ সামগ্রীর সেট আর একটা হচ্ছে বি সামগ্রীর সেট। তাহলে দুটো সেট আমরা তৈরি করছি। তাহলে দুটো সেট যদি তৈরি করি, একটা এ সামগ্রী এবং একটা বি সামগ্রী, তাহলে এটা এ হলো, এটা হচ্ছে বি হচ্ছে। তাহলে এই এ সামগ্রীর সেট একটা বি সামগ্রীর সেট, তাহলে এই দুটো সামগ্রী যদি হয়, তাহলে আমাকে প্রশ্ন করেছে কি বাবা, 720 জন ব্যবহারকারী এ সামগ্রী পছন্দ করে, তাহলে এর মধ্যে 720 আছে, তাহলে এন অফ এ ইকুয়াল টু 720 হলো। তারপরে বলছে বি সামগ্রী পছন্দ করে 450, তাহলে এন অফ বি ইকুয়াল টু 450, তাহলে 450। এবার বলছে নেক্সট, তারপরে কি আছে বাবা? তারপরে আছে আমাকে ফাইন্ড করতে হবে এন অফ এ ইন্টারসেকশন বি, এটা কি হবে? তাহলে এটা দরকার, উভয় সামগ্রী পছন্দ করে। এবার 1000 জন ব্যবহারকারীর মধ্যে, তার মানে টোটাল 1000 জন ব্যবহার করে, তাহলে 1000 জন যদি ব্যবহার করে, তাহলে ডেফিনেটলি বাবা আমরা বলতে পারবো যে এ ইউনিয়ন বি 1000 হবে।
কারণ ওই হাজারের মধ্যে সবাই কিছু না কিছু ব্যবহার করছে, কেউ অব্যবহার করছে বা ব্যবহার করছে না এমন কোনো পার্সন নেই। কারণ বলেই দিয়েছে 1000 জন ব্যবহারকারী, তাহলে ব্যবহারকারী তার মানে যারা ব্যবহার করছে তাদের ব্যবহারকারী বলবো। তাহলে 1000 জন তো ব্যবহার করছে, তাহলে ওই 1000 জনের মধ্যে হয় এ ব্যবহার করছে, নাই বি ব্যবহার করছে, নাই দুটোই ব্যবহার করছে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে 1000। তাহলে এখন আমি যদি বলি যে ইন্টারসেকশন, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ডাইরেক্ট লিখবো ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি হবে। তাহলে এন অফ এর ভ্যালু কত, 720 প্লাস 450 মাইনাস 1000। তাহলে এটা কত হচ্ছে বাবা, 70, 1170 minus 1000, that is 170 is correct answer. Clear? Yes or no? এবার চলে এসো 43 তে, এটা মুছে দিলাম। 43 নম্বর সময় আমরা আসব, কি বলবো দেখো, বলছে দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা বা পদ সংখ্যা মানে নাম্বার অফ এলিমেন্ট পি এবং কিউ। তাহলে বাবা এন অফ এ এটার ভ্যালু হচ্ছে পি অ্যান্ড এন অফ কিউ এটার ভ্যালু হচ্ছে সরি এন অফ বি এটার ভ্যালু হচ্ছে কিউ। এই দুটো দেওয়া আছে। এবার বলছে যদি এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হয়, তাহলে পি ও কিউ এর মান কি হবে? আচ্ছা বাবা, উপসেটের সংখ্যা মানে সাবসেট, তাহলে যদি এ সেটের উপসেটের সংখ্যা বলি, তাহলে এই উপসেটের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার পি। আমি একটা ফর্মুলা লিখিয়েছিলাম যে নাম্বার অফ সাবসেটের ফর্মুলা হয় 2 টু দি পাওয়ার এন। তাহলে এই বি সেটের পদ সংখ্যা কত হয় বাবা, উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার কিউ, তাহলে সাবসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার কিউ। এবার বলছে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের চেয়ে 56 বেশি, তাহলে এই সেটের পদ সংখ্যা বি সেটের থেকে বেশি। তার মানে দেয়ারফর আমি বলতে পারবো, দেয়ারফর আমি ডেফিনেটলি বলতে পারবো যে এটা কি হতে চলেছে, যে 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ এটা ইকুয়াল টু ডেফিনেটলি হবে 56। এটা ইকুয়াল টু ডেফিনেটলি হবে কত, এটা 56। তাহলে এর ভ্যালুটা কত পেলো বাবা, 56 পেলাম। এবার এখান থেকে আমাকে বলেছে যে পি অ্যান্ড কিউ এর ভ্যালু ফাইন্ড করতে। তাহলে তুমি বলবে স্যার এটাকে তাহলে আমি সলভ করতে যাব, সলভ করার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করলে ডেফিনেটলি বেরিয়ে আসবে পি আর কিউ কত হবে। কিন্তু আমি বলবো যে না, তাহলে এইটা সলভ করতে গেলে তোমার একটু লেন্দি হবে। তাহলে এইটা সলভ না করে আমরা করব অপশান টেস্ট। কিরকম বাবা অপশান টেস্ট? তাহলে অপশান টেস্ট করা যাক। প্রথমে ধরো এ অপশান আছে, তাহলে এ অপশানে তোমার 3 আছে আর 6 আছে, তাহলে এই পি এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু 6। তাহলে তুমি এখানে পি কিউর ভ্যালু বসিয়ে দেখো 56 আসছে কিনা। তাহলে 2q মাইনাস 2 টু দি পাওয়ার 6, দেখো এই সংখ্যাটাকে ডেফিনেটলি বড়, তাহলে এটা নেগেটিভে অ্যান্সার দেবে। তাহলে নেগেটিভ তোমার অ্যান্সার নেই, তাহলে বেরিয়ে আসবো অপশান বি চেক করব। অপশান বি দেখো 6 আর 3 বলেছে, তাহলে এখন 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 6 মানে 64 মাইনাস 2 এর কিউব মানে 8, তাহলে দ্যাট ইজ 56 অ্যান্সার আমার বেরিয়ে আসছে। তাহলে পি এর ভ্যালু যদি 6 আর কিউ এর ভ্যালু 3 হয়, তাহলে ম্যাচ করছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, নেক্সট 44-এ আসবো। নেক্সট 44, দেখো 44টা আগে পড়ো কি বলছে দেখো। 44 আমাদের কি বলেছে, কি করতে বলেছে সেটা দেখো।
করলে কোয়েশ্চেনটা? দেখো আমি কি বলছি, দেখো 40 বলছে দুটি সসীম সেট। সসীম সেট মানে কি? যাদের বাবা নাম্বার অফ এলিমেন্ট কাউন্ট করা যায়, কানে কাউন্ট করা পসিবল, নাম্বার অফ এলিমেন্ট কাউন্ট করা যাবে, এবং এই দুটি সেটের উপাদান সংখ্যা মানে নাম্বার অফ এলিমেন্ট সংখ্যা এম এবং এন। তাহলে আমাকে বলছে এন অফ এ কত হবে বাবা? এম। এন অফ বি কত হবে বাবা? এন। তাহলে এই দুটো আছে। এবার বলছে এ ইউনিয়ন বি তে সব থেকে বেশি উপাদান সংখ্যা কত? ভালো করে বুঝবে। এ ইউনিয়ন বি তে এ এন অফ এ ইউনিয়ন বি এটা জানতে চেয়েছে, এটাতে সব থেকে বেশি পদ সংখ্যা কত হবে। মাথায় রাখবে, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। এইখানটায় সব থেকে বেশি যখন বলবে তখন এদের ডিসজয়েন্ট হতে হবে। এবার তুমি বলবে স্যার কেন ডিসজয়েন্ট হতে হবে? কারণ তুমি দেখো, এইটা হচ্ছে এ সেট, এইটা হচ্ছে বি সেট, এই দুটো সেট এ এবং বি। তাহলে এই এ সেট এটা বি সেট, এ সেটে এম খানা এলিমেন্ট আছে, বি সেটে আছে এন খানা এলিমেন্ট। তাহলে এদের দুজনের মধ্যে এ ইউনিয়ন করলে এম খানা আর এন খানা পুরোটাই থাকছে, পুরো এলিমেন্ট ঢুকে যাবে। কিন্তু এরা যদি ডিসজয়েন্ট না হয়, ডিসজয়েন্ট না হয়, ডিসজয়েন্ট যদি না হয়, তাহলে কি আছে, এই কমন রিজিয়নটা থেকে যাচ্ছে। তাহলে এখানে এই পুরোটার মধ্যে এই পুরোটা এ আর এটা বি। তাহলে এখন যদি এদের মধ্যে এলিমেন্ট কাউন্ট করি, তাহলে এর এম খানা এলিমেন্ট নিচ্ছি, এরও এম খানা এলিমেন্ট নিচ্ছি, এন খানা এলিমেন্ট নিচ্ছি। কিন্তু আবার তার থেকে এই মাঝে যে এলিমেন্টগুলো ডবল ডবল নেওয়া হয়ে গেছিল, তাহলে তাকে বাদ দিতে হচ্ছে, তাকে বাদ দিতে হচ্ছে। তাহলে সে এটা কি হচ্ছে, সব থেকে বেশি হচ্ছে না তো? সব থেকে বেশি আলাদা হলে সব থেকে বেশি হচ্ছে, কিন্তু যদি ডিসজয়েন্ট হয়ে যায় তাহলে মাইনাস কিছু একটা করতে হচ্ছে, তাহলে কমে যাচ্ছে। সব থেকে বেশি বলেছে, তাহলে সেট দুটো ডিসজয়েন্ট হতে হবে। তাহলে এটা যদি ডিসজয়েন্ট হয় তবেই সব থেকে বেশি হবে। তখন তাহলে কি হবে, এন অফ এ কত? এম। এন অফ বি কত? এন। তাহলে দ্যাট ইজ আমার অ্যান্সার। ক্লিয়ার? এজন্য হুম হুম, সব থেকে বেশি বললেই ডিসজয়েন্ট, সব থেকে কম বললে আবার ডিসজয়েন্ট হবে না, যেটা আগে করলাম। তবে আগের অঙ্কগুলো বোঝা যাচ্ছিল, সব থেকে কম বেশির কোনো ঝামেলা আসছিল না, কিন্তু এটাই তো ঝামেলা আসছে। যাই হোক, চলে এসো 45। সেট ভালো করে শিখতে হবে, ঠিক আছে? সেট যদি ভালো করে না শেখো তাহলে হচ্ছে পরের 3টে সেমিস্টারেই ভুগতে হবে। কারণ সেট না শিখলে প্রবাবিলিটি বলে একটা চ্যাপ্টার আছে পরের সেমিস্টারে, সেটা পারবে না। আবার থার্ড সেমিস্টারে আবারও প্রবাবিলিটি আছে, সেটা আরোই পারবে না। সুতরাং সেট যদি না শেখো, সেট রিলেশন ফাংশন যদি না শেখো, পরে 2-3টে সেমিস্টারে 15 নাম্বার করে বাদ চলে যাবে। 40-এ পরীক্ষা, তার মধ্যে 15 নাম্বার করে বাদ চলে যাবে। ঠিক আছে? যাই হোক, সেট যদি না শেখো তাহলে এই সমস্যায় ভুগবে। এখন সেট, তারপরে হচ্ছে লিমিট ডেরিভেটিভ, যত পারো ভালো করে প্র্যাকটিস করো, নাহলে সমস্যা আছে। 45 নম্বর সামনে এবার আসবো। 3টে সেট বলেছে, এস একটা সেট, এস এস সেটটা এক্স সাজ দ্যাট 0 থেকে এক্স বড় আর 10-এর থেকে ছোট। তাহলে এটা এস সেট। এবার এ একটা সেট বলেছে, এই এ সেটটা এক্স সাজ দ্যাট 2 থেকে বড় অথবা সমান আর 5 থেকে ছোট। আচ্ছা, বি একটা সেট, যেটা আবার বলছে কি বি সেটটা 3 থেকে বড় এক্স এবং 7 থেকে ছোট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার, এইটা হলো ইউনিভার্সাল সেট যাদের মধ্যে এই দুটো আছে। এবার আমাকে ফাইন্ড করতে বলেছে বাবা এ ইন্টারসেকশন বি। এবার তুমি বলবে স্যার খুব সহজ একটা অঙ্ক, এ ইন্টারসেকশন বি আমার দরকার, তো এ ইন্টারসেকশন বি একদম বার করে নেব, কারণ এখানটায় এক্স এর ভ্যালু 0 থেকে বড় 10 থেকে ছোট, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10।
আর এখানে হচ্ছে এ ইকুয়াল টু হবে 2, 2 হবে, 3 হবে, 4 হবে, আর বি ইকুয়াল টু হবে 4 এবং 5 এবং 6। তারপর ইন্টারসেকশন বার করে নেব। খুব ভালো কথা, একদম ঠিকঠাক বলছো। কিন্তু তোমার এখানে এক্সটা কি কোনো কিছু বলেনি, তাহলে তুমি 1, 2, 3, 4 কি করে নেবে? এক্সটা কি ন্যাচারাল নাম্বার? এক্স ন্যাচারাল নাম্বার নয়, তাহলে তুমি 1, 2, 3, 4 কোন হিসাবে নেবে? নিতে পারবে না। এক্সটা কি ইন্টিজার? ইন্টিজারও বলেনি, তাহলে তাও তুমি নিতে পারবে না। তাহলে এক্সটা যদি কিছুই না হয় তাহলে এক্সটা কি? এক্সটা কোনো সংখ্যা নয়, আমরা বলতেই পারবো না এক্সটা কি সংখ্যা। রিয়েল নাম্বার তাও আমরা জানি না, আমাদের প্রশ্নে বলেইনি। তাহলে সুতরাং এটা যদি তুমি আগের মতো করে করার চেষ্টা করো তাহলে অ্যান্সার সবসময় ভুল আসবে, যতবার করবে ততবার ভুল অ্যান্সারই দেবে। তাহলে সুতরাং এইখানটায় এক্সটা তো কি সংখ্যা সেটা তো আমাকে বলতে হবে। এক্সটা কি সংখ্যা, তবে কি তাহলে প্রশ্ন ভুল? একদম নয়, একদম ঠিকঠাক প্রশ্ন। প্রশ্নও ঠিক, সবকিছু ঠিক, কিন্তু এক্স যেহেতু কিছু বলেনি তাহলে তুমি এ সেট আর বি সেট এবং এস সেট আলাদা করে বার করতে পারবে না, মানে রস্টার ফর্মে তুমি কনভার্ট করতে পারবে না এই সেটগুলোকে। তাহলে আমাদের করণীয় কি? করণীয় একটা আছে, সেই করণীয়টাই আমি বলি। দেখো, এই হচ্ছে লম্বা একটা লাইন, ক্লিয়ার? এই লম্বা লাইনের মধ্যে আমরা কতগুলো জিনিস করব। কিরকম জিনিস বাবা? এইখানে বলছি 0 আছে, এইখানে বলছি -1 আছে, এখানে বলছি -2 আছে, এবং এইদিকে -3 করে চলছে। এবং পরে এখানে বলছি 1, এখানে বলছি 2, এখানে 3, এখানে 4, এখানে 5 and 6 and 7 and 8 and 9 and 10 and 11। আর যাওয়ার দরকার নেই, 10 অবধি হলে আমাদের যথেষ্ট। ক্লিয়ার? তাহলে আমি এটা ড্র করে নিলাম। এবার এস সেট বাবা কি বলেছিল? 0 থেকে বড়, 10 থেকে ছোট অথবা সমান। তাহলে শূন্যকে নিতে পারবো না, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটাকে ওপেন সেট বলে। তাহলে শূন্যকে আমি নিচ্ছি না, 10কে নিচ্ছি, তাই 10কে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে এই পুরোটা হচ্ছে এস সেট, 0 থেকে বড় এবং 10 থেকে ছোট। তার মানে এখানে আমি পার্টিকুলার কোনো নাম্বার নিলাম না, না কমপ্লেক্স নাম্বার, না হচ্ছে আমরা এটাকে কোনো ন্যাচারাল নাম্বার, না ইন্টিজার, না রেশনাল নাম্বার, কিছু নিলাম না। 0 থেকে 10-এর মধ্যে সমস্ত সংখ্যাই আমি নিলাম। তাহলে এখন এস সেটটা 0 থেকে বড় এবং 10কে নিচ্ছি, তাই থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এটাকে সেমি ওপেন অথবা সেমি ক্লোজ সেট বলে। এবার গেল, তাহলে এটা হচ্ছে তুমি 0 থেকে 10 অব্দি নিয়ে নি। এ সেট কি বাবা? এ সেট বলছে 2 থেকে বড় অথবা সমান এবং 5 থেকে ছোট, তাহলে 2কে নিতে হবে বাবা। তাহলে 2কে কিন্তু আমি বাবা নিয়েই নিলাম। তাহলে 2 থেকে বড় আর কি 5 থেকে ছোট, তাহলে এইটুকুটা কি সেট? এইটুকুটা কি সেট বাবা? এটা হচ্ছে তোমার কাছে এ সেট। ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে 2 থেকে 5 আমি নিয়ে নিয়েছি। এবার নেক্সট আমরা আসবো, তারপরে আসি। তারপর বলেছে 3 থেকে 7, তাহলে 3 থেকে 7 3কেও নেব না, 7কেও নেব না, তাহলে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব। তাহলে 3 নেব এবং এটা হচ্ছে 7, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই এই অংশটুকু কি বাবা? বি সেট। তাহলে আমাকে বলেছে এ আর বি এর কমন পোর্শন, তাহলে এ আর বি এর কমন পোর্শন কতটুকু? এতটুকু, তাই না? এই এই 3 থেকে শুরু, এ যেখানে এও আছে বিও আছে, আর 5-এর মধ্যে যেখানে এও আছে এবং বিও আছে। তাহলে 3 আর 5 কি ব্র্যাকেট দেওয়া? ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, তাহলে ইকুয়াল হবে না। তাহলে এ ইন্টারসেকশন বি হবে এক্স সাচ দ্যাট 3 থেকে বড় এবং 7 থেকে ছোট। বল, বোঝাতে পেরেছি নাকি না? ও, ও সরি সরি বাবা, এটা 5 হবে। বুঝিয়েছি ঠিকঠাক, লেখার সময় একটু ভুল হয়ে গেছে। 5 হবে। বলো, ক্লিয়ার? কোনো ডাউট আছে? তাহলে 46-এ চলে এসো। তাহলে এবার নেক্সট আমরা আসবো, সরি 46।
46 কি বলছে, পি একটা সেট যেটা কিরকম হবে, পি কিউ আর এস টি ইউ, এটা হচ্ছে পি সেট। এবার নেক্সট আসি কিউ ইন্টারসেকশন আর, এই সেটটা কি হবে, কিউ আর ভি অ্যান্ড ডাব্লিউ, এটা দেওয়া। নেক্সট আমাকে ফাইন করতে বলছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, এটা আমার দরকার। এবার দেখো তো বাবা, আমি তো শিখিয়েছি পি মাইনাস কিউ কিভাবে বার করতে হয়, পি মাইনাস আর কিভাবে বার করতে হয়, তাহলে তুমি সেই সেন্সে বলবে, সেই সেন্সে করে নিলেই আমার অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখানে কিউটা কিন্তু দেওয়া নেই, তাহলে ওইভাবে করলে হবে না। আমি লাস্ট ক্লাসে একটা নোট লিখিয়েছিলাম, সেই নোটটা কি সেটা সাইটে আবারও বলছি, যদি পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর হয় তাহলে হবে পিটা যদি ভেতরে ঢোকে পি মাইনাস কিউ আর ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায় আর পি মাইনাস আর। সেম ভাবে যদি এটা ইউনিয়ন থাকে তাহলে বাবা এখানে ইন্টারসেকশন হবে, মানে জাস্ট চেঞ্জ হবে। তাহলে এখানে ওই এই নোটটাই আমরা কিন্তু ইউজ করব, এই নোটটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। তাহলে এই নোটটা যদি ইউজ করি তাহলে এখন পি মাইনাস তুমি অ্যাজ ইফ কমনের মতো করে ভাবো যে পি মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে কি হবে, কিউ ইন্টারসেকশন আর হয়ে যাবে। তাহলে পি থেকে কিউ ইন্টারসেকশন আর বাদ যাচ্ছে এখন, তাহলে পি এর মধ্যে থেকে কিউ ইন্টারসেকশন আর বাদ যাচ্ছে, মানে এর মধ্যে থেকে এর মধ্যে যা এলিমেন্ট ঢুকে আছে সেগুলো বাদ দেবো। তাহলে কিউ ঢুকে আছে কিউ বাদ দেবো, আর ঢুকে আছে আর বাদ দেবো, আর কেউ ঢুকে আছে না, আর কেউ ঢুকে নেই, ভিও নেই ডাব্লিউও নেই। তাহলে আমার অ্যান্সার কত, পি এস টি ইউ, তাহলে অ্যান্সার রেডি। ক্লিয়ার এজন্য। এবার চলে এসো 47। 47 কি বলছি চলো, 47 বলছি এস বলছে একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, যে এস এর মধ্যে আমার কি আছে বাবা, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এটা হচ্ছে এস। এবার এ, এ সেট কি আছে, এ সেট আছে 1 3 5 অ্যান্ড 6, এটা আছে এ সেট। বি ইন্টারসেকশন সি কি আছে বাবা, বি ইন্টারসেকশন সি আছে 1 2 অ্যান্ড 6, এটা বি ইন্টারসেকশন সি আছে। এবার আমাকে বার করতে বলেছে বাবা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কত হবে। তাহলে বি আর সি তো আলাদা করে দেওয়া নেই, আমি কমপ্লিমেন্ট বার করবো কি করে, কমপ্লিমেন্ট বার করে তার ইউনিয়ন করলে হয়ে যেত, কিন্তু দেওয়া যেহেতু নেই করতে পারবো না। কিন্তু বাবা আমাদের কিন্তু ডি মর্গানস ল ভুলে গেলে চলবে না, ওটা বেশি ভেরি স্পেশাল একটা ল। ডি মর্গানস ল বলছে বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট যদি হয় তাহলে বি কমপ্লিমেন্ট যদি এর মাথায় মাথায় চলে আসে তাহলে এ ঘুরে গিয়ে ইউনিয়ন হয়ে যায়। তাহলে এখানেও তাই কেস আছে, দেখো বাবা এখানে ইউনিয়ন আছে ডেফিনেটলি, তাহলে ইউনিয়ন আছে বলতে আমি কমপ্লিমেন্টকে যদি সবার মাথা দিয়ে তুলে নিই তাহলে এটা বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে বি ইন্টারসেকশন সি মানে কি, এই যে বি ইন্টারসেকশন সি এখানে রেডি, তার কমপ্লিমেন্ট মানে বি ইন্টারসেকশন সি এই ইউনিভার্সাল সেট থেকে বাদ চলে যাবে। তাহলে বি ইউনিভার্সাল সেট থেকে বাদ গেলে কে কে বাদ যাবে, 1 2 বাদ যাবে, 6 বাদ যাবে, 1 বাদ যাবে, তাহলে কে কে পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, 4 পড়ে থাকবে, 5 পড়ে থাকবে, 7 পড়ে থাকবে, দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার নাকি না। এর কোনো কাজ নেই, এটা শুধু তোমাকে ভয় দেখানোর জন্য দেওয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 48। 48-এ কি আছে, 48-এ আবার একটা ইউনিভার্সাল সেট দেওয়া। 48 48 ইউ একটা ইউনিভার্সাল সেট যেখানে কে কে আছে, এ আছে, বি আছে, সি আছে,
আর কি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। তাহলে এ বি সি ডি ই এফ এটা আছে। এবার এখানটায় আর কি বলেছে, ই একটা সেট দেওয়া, এ সি ডি হচ্ছে এ সেট, বি ইউনিয়ন সি দেওয়া, তাহলে বি ইউনিয়ন সি হলো এ ডি সি এফ। এবার আমাকে ফাইন করতে বলেছে বাবা যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা বার করতে দিয়েছে। তাহলে আমি এটা কোনো রকম ভাবে বার করতে পারবো না, কারণ বি নেই সি নেই, ইন্টারসেকশন করবো কার সাথে? তাহলে এটাও আমাকে ওই ট্রু ট্রু রেজাল্ট বা ফর্মুলা দিয়ে শিখতে হবে। তাহলে প্রথমে আমি এর রেজাল্টটা আগে সাইডে লিখে নিই, সব রেজাল্ট কিন্তু মনে না রাখলে সমস্যা আছে বলে দিলাম। দেখো রেজাল্ট হলো, এর রেজাল্ট ছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা যদি হয় তাহলে এ যখন ভেতরে ঢুকবে মানে একবার বি এর সাথে হবে, আর ইউনিয়ন যেমন থাকবে, এর কোনো চিহ্ন চেঞ্জ হয় না কিন্তু, এ ইন্টারসেকশন সি হবে। এই হচ্ছে রেজাল্ট। আবার যদি চিহ্ন ঘুরে যায়, এখানে ইউনিয়ন থাকে এখানে ইন্টারসেকশন থাকে, তাহলে এখানে ইউনিয়ন হয়ে যাবে এখানে ইন্টারসেকশন হয়ে যাবে, চিহ্ন ঘুরে গেলেও একই রেজাল্ট। তাহলে এর রেজাল্ট তুমি কিভাবে ভাববে? তুমি মনে মনে ভাবো এ ইন্টারসেকশন অ্যাজ ইফ কমন নিচ্ছ, কাউকে বলো না, লোক ধরে পিটিয়ে দেবে যে এখানে আবার কমন যায় নাকি সেটের মধ্যে। মনে মনে ধরে নাও কমন নিচ্ছ, আমি বোঝানোর জন্য বলছি। এ ইন্টারসেকশন এখানেও আছে এখানেও আছে, ধরো কমন নিচ্ছ, তাহলে এ ইন্টারসেকশন কমন নিয়ে নিলে, তাহলে পড়ে আছে কে, বি, এখানে কে পড়ে আছে, ইউনিয়ন, এখানে পড়ে আছে কি, সি। তাহলে আমার এটা নাম মুখস্থ থাকলেও অঙ্ক হবে, সব ক্ষেত্রে অঙ্ক হয়ে যাবে। তাহলে হয়ে গেল। তাহলে এর সাথে বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন, মানে এইটা আর এটার কমন গুলো নেব। কারা কারা কমন যাচ্ছে, এ যাচ্ছে কমন, আর কে কমন যাচ্ছে, সি যাচ্ছে কমন, আর কে কমন যাচ্ছে, ডি যাচ্ছে কমন। তাহলে অ্যান্সার হবে এ সি ডি, হয়ে গেল। ক্লিয়ার নাকি না? এবার চলে আসি 49। 49 এর ক্ষেত্রে আমরা এখানে রেজাল্টগুলো দেওয়া আছে, সেই রেজাল্টগুলোর মধ্যে কোন রেজাল্টটা ট্রু হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে 49 কোশ্চেনটা আমরা সলভ করি। 49 এরটা অপশান এ ফার্স্ট টেস্ট করব। অপশানে কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমি যদি করি তাহলে এর রেজাল্ট কি হবে আমরা কি জানি, এক্ষুনি শিখেছি যে এ ইউনিয়নটা বি এর সাথে ফার্স্ট নেব, তাহলে এ ইউনিয়ন বি হলো, মাঝে ইন্টারসেকশন সাইন, আর এ ইউনিয়ন সি হবে। এইটা হওয়ার কথা, মানে এটা ঠিক অ্যান্সার। কিন্তু ওরা যেটা বলেছে দেখো, ওরা ওদেরটা মিলছে না। হাতে বই থাকলে বইয়ের দিকে তাকাও, দেখো ওরা এখানে ইন্টারসেকশন লাগিয়ে দিয়েছে, তাহলে অপশন এ ট্রু হচ্ছে না, তাহলে অপশন এ হবে না, অপশন বি তে যাব। কিন্তু আমি যেটা লিখেছি সেটা ঠিক, কিন্তু এটা ভুল নয়, এটা ক্রস করেছি বইয়ের অপশন অনুযায়ী। হুম। এবার তারপর আছে দেখো বাবা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এটাও তুমি ফর্মুলা যদি নাও জানো নিজে বানাতে পারবে। এ ইউনিয়ন সিটাকে প্রথমে, এ ইন্টারসেকশন টাকে প্রথমে বি এর সাথে নাও, তাহলে এ ইন্টারসেকশন বি হলো, মাঝে ইউনিয়ন চিহ্ন, আর এ ইন্টারসেকশন সি হলো। তাহলে এখন দেখো এই রেজাল্টটা অবশ্যই ট্রু, কিন্তু ওদের বই অনুযায়ী এখানে ইউনিয়ন দিয়ে দিয়েছে, তাহলে অপশন বিও বই অনুযায়ী ভুল। অপশন সিতে এসো। অপশন সিতে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, আমি এটাও এক্ষুনি বললাম, যদি এ মাইনাস ভেতরে ঢোকে, এ মাইনাস বি যদি হয়, তাহলে এখানে ইন্টারসেকশনটা ডেফিনেটলি ইউনিয়ন হয়ে যাবে, তাহলে এ মাইনাস সি। কিন্তু বইতে, বইতে দেখো তাও বলেনি, এই রেজাল্টটাও বলেনি, তাহলে বইতে ওটা কি, বইতেও সি অপশন ভুল, রেজাল্ট ভুল আছে। এবার তাহলে বইতে, এবার অপশন ডিতে যাই। অপশন ডি বলছে এ মাইনাস বি ইউনিয়ন সি, এখন এ মাইনাস বি নিলাম, তাহলে এখন এইখানে ইউনিয়ন চিহ্নটা যখন কি হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে, তখন এ মাইনাস সি হবে। তাহলে এই রেজাল্টটাই ওরা একমাত্র ঠিক বলেছে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার, এস অর নো? ওকে, ডান। এবার 50-তে চলে এসো। কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 বলছে এ ইন্টারসেকশন বি মাইনাস এ, এটা ফাইন করতে হবে।
এটা সমান সমান কি হবে? আমি বলেছিলাম বাবা, লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম এরকম ধরনের যত অঙ্ক থাকবে না, তুমি পরীক্ষায় ভেন ডায়াগ্রাম আঁকবে, তাহলে দেখবে অঙ্কটা তোমার কাছে না 2 মিনিটও লাগছে না, অঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু নর্মাল তুমি প্রসেসে অঙ্ক করতে গেলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা মাথায় রেখো। তাহলে সবসময় ভেন ডায়াগ্রাম ফলো করো। তাহলে ভেন ডায়াগ্রাম তো তোমাদের বাবা শিখিয়ে দিয়েছি। তাহলে ভেন ডায়াগ্রাম তুমি যদি এখানে ড্র করো, তাহলে দেখো কি রেজাল্ট পাবে। ভেন ডায়াগ্রাম বলছে এই একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট, ধরো এ এবং বি দুটো আছে, এটা বড় বিটা ছোট হয়ে গেছে, কিছু করার নেই, এটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তাহলে একটা এ আর একটা আছে বি। আচ্ছা, বি মাইনাস এ বলতে কি বাবা? তুমি বলবে স্যার বি থেকে এ বাদ, তাহলে বি এর পোর্শন থেকে এর পোর্শন বাদ দিলে কোনটুকু থাকছে? এইটুকু থাকছে। তাহলে এটা হচ্ছে তোমার কাছে বি মাইনাস এ। তাহলে এইটুকুটা বি মাইনাস এ হয়ে গেল। তাহলে এটা বি মাইনাস এ, তার সাথে এর ইন্টারসেকশন। তাহলে এ বলতে কোনটা? এ বলতে এই ফাঁকা পুরো জায়গাটা, এটা এ। তাহলে এর সাথে এর ইন্টারসেকশন করলে কমন কিছুই পাবো না, কারণ বি মাইনাস এর রেখাঙ্কিত অঞ্চল। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের সাথে এর সাথে কোনো মিল নেই, মানে কোনো কমন এরিয়া নেই। তাহলে এটা অ্যান্সার কি দেবে? 5। ক্লিয়ার নাকি না? ডাউট আছে? চলে এসো কোয়েশ্চেন নাম্বার 51-এ এসো। 51 খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে। 51 দেখো, 51 বলছে এ অ্যান্ড বি দুটো সেট কিরকম দেখতে হচ্ছে বাবা? দেখো 51-এ কোয়েশ্চেনটা ভুল আছে, ওই ব্যাকেটটা এর পরে হবে, ব্যাকেটটা এর আগে দিয়েছে। এক্স কমা ওয়াই such that y equal to বলছে 1/x and x not equal to 0 হবে, আর x belongs to r হবে। এটা আছে x belongs to r। এবার বি একটা সেট, সেটাও দেখতে কেমন, তার মধ্যেও এরকম পেয়ার আকারে এলিমেন্ট আছে এক্স কমা ওয়াই, সাজ দ্যাট, এইখানে সাজ দ্যাট হবে, বইতে সব ভুল বলেছে ওরা, একদম রং অ্যান্সার, বইয়ের এ সেটটা পুরোই ভুল, এখানে সাজ দ্যাট হবে। যাই হোক, সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স অ্যান্ড এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এরকম আছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কোশ্চেন, মানে এইভাবে আমাকে সেটটা প্রক্সি দিয়ে এরকম ভাবে বলে দিচ্ছে। তাহলে এটাকে আমাদের রস্টার ফর্ম টর্ম সব চেঞ্জ করে, ফর্মগুলো চেঞ্জ করে একটা নর্মাল ফর্মে আনতে হবে। আমরা সেটা দেখবো কিভাবে আনি। প্রথমত আমরা এতক্ষণে দেখছিলাম সেটের মধ্যে এলিমেন্টগুলো কেমন থাকে, 1 2 3 4 এরকম করে থাকে, কিন্তু এখানে এলিমেন্টগুলো এরম এরম পেয়ার আকারে আছে, মানে এক্স কমা ওয়াই এরম করে আছে, দুটো করে পাশাপাশি করে থাকবে, তারপরে এরম থাকবে 1, 2, এটা নিজেই একটা পুরোটা একটা এলিমেন্ট, তারপর 3, 4 এটা পুরোটা একটা এলিমেন্ট। এই এরকম এলিমেন্ট হয়, এটা আমাদের এখন সিলেবাসে নেই, এটা হয়তো সম্ভবত ক্লাস 12-এ আছে, তবে কার্তেশিয়ান প্রোডাক্ট মানে রিলেশনে পরের চ্যাপ্টারে এরকম টাইপের এলিমেন্ট তোমরা দেখতে পাবে। এর মধ্যে অঙ্কটা ঢুকিয়ে দিয়েছে, মানে মানে তোমরা এখন একটু ভেবে নাও যে এলিমেন্ট এরকম করেও হয়, মানে এই 1, 2 ব্যাকেট দিয়ে এটা পুরোটাই নিজে একটা এলিমেন্ট। এইগুলোকে বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্টের এলিমেন্ট, বা এটাকে বলা হয় হচ্ছে অর্ডার পেয়ার। সেই অর্ডার পেয়ার চ্যাপ্টারটা জাস্ট পরের চ্যাপ্টারেই আছে, আমি পড়াবো, যদি আজকে সময় পেয়ে যাই পড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই। চলে এসো হচ্ছে তাহলে আমরা 51 নম্বর কোয়েশ্চেনেই আসি। এখানে দেখো এ তাহলে কি, এ হচ্ছে এক্স কমা ওয়াই, যেখানে ওয়াই ইকুয়াল টু 1/x, সব ঠিকঠাক আছে। এবার ঘটনা হলো বাবা, এক্স হচ্ছে আর এর একটা এলিমেন্ট, তাহলে আর এ তো অসংখ্য নাম্বার আছে, তাহলে আর এ অসংখ্য নাম্বার আছে, আমি সব নাম্বার না নিয়ে, যেহেতু আমরা সব নাম্বার নিচ্ছি না কেন বাবা, কারণ হচ্ছে আমাদের যেহেতু শর্ট কোশ্চেন, আমি একটা পার্টিকুলার কিছু নাম্বার নিয়ে চেক করি। হ্যাঁ, তাহলে প্রথমত জিরো হবে না বলেছে, প্রথমটাই জিরো হবে না। তাই প্রথমটাই কি হতে পারে, এক্স, এক্স কোত্থেকে হতে পারে, এক্স হচ্ছে আর এর এলিমেন্ট, মানে 1, 2, 3, 4 হতে পারে, পয়েন্ট হতে পারে, সবকিছু হতে পারে। আমি শুধু 1, 2, 3, 4 এরকম কয়েকটা নাম্বার নিয়ে দেখি কি আসছে। তাহলে এ সেটটা কি আসছে বাবা? এ সেটটা প্রথমে ধরি এক্স তো জিরো হবে না, প্রথমে এক্স এর ভ্যালু 1 নিচ্ছি,
তাহলে এক্স এর ভ্যালু যদি 1 নেই তাহলে ব্র্যাকেটে 1 কমা এবার ওয়াই এর ভ্যালু দরকার, তাহলে ওয়াই এর ভ্যালু কি কত হবে, ওয়াই এর ভ্যালু 1/1, তাহলে দ্যাট ইজ 1, তাহলে 1,1 একটা এলিমেন্ট। আবার এক্স এর ভ্যালু 2 নাও, 2 নিলে তাহলে 2 নিলাম কমা এবার ওয়াই হতে হবে, তাহলে ওয়াই কি হবে, ওয়াই ইকুয়াল টু আবার 1/x, তাহলে এক্স এর জায়গায় তো 2 নিয়েছি, তাহলে 1/2, তাহলে এখন 1/2 হলো। এবার 3 নাও, এবার প্লাস মাইনাস নিলেও তোমার হবে, প্লাস মাইনাসও যদি নাও, এবার প্লাস মাইনাস একসঙ্গে নিই, তাহলে ধরো এখানে প্লাস মাইনাস 3 নিলাম, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু 1/3 প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 1/3, তাহলে এরকম করে চলতেই থাকবে, পয়েন্ট নিলেও চলবে। এবার বি কেমন দেখতে হয় দেখি, বি এর কিন্তু বাবা জিরো নেওয়া যাবে, কারণ এখানে জিরো নয় প্রশ্নে বলেই দিয়েছিল, কারণ কি, কারণ এখানে যদি জিরো বসাও ইনফাইনাইট রেজাল্ট আসবে, তাই জিরোটা হবে না। কিন্তু বি এর ক্ষেত্রে, বি সেটের ক্ষেত্রে জিরো হবে, তাহলে বি সেট কেমন দেখতে, প্রথমে যদি জিরো নাও তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো নাও তাহলে ওয়াই ইকুয়াল টু -0, মানে দ্যাট ইজ জিরো, জিরোর আবার প্লাস মাইনাস কিছু হয় না, তাহলে 0,0। এবার তারপরে 1 নাও, 1 যদি এক্স এর ভ্যালু নাও তাহলে এক্স এর ভ্যালু তুমি 1 নিলে, নেওয়ার পরে ওয়াই এর ভ্যালু কত, -1 হবে, তাহলে -1। আবার এক্স এর ভ্যালু তুমি -1 নাও, তাহলে এক্স এর ভ্যালু যখন -1 নেবে তাহলে ওয়াই এর ভ্যালু -1, তাহলে দ্যাট ইজ হচ্ছে তোমার কত হবে, 1 হবে। তাহলে এরকম করে এবার যদি 2 নাও তাহলে 2 2 আর তারপরে হচ্ছে কি কত হবে, -2, তাহলে এরকম করে চলবে, এরকম করে চলবে, অসংখ্য আছে, কারণ আর পয়েন্টে নেইনি আমরা, ভগ্নাংশেও নেইনি, সব এলিমেন্টগুলো এর মধ্যে আছে। তাহলে এই হচ্ছে, এবার ঘটনা হলো যখন আমরা এ ইন্টারসেকশন বি বার করতে যাব, যখন আমরা এ ইন্টারসেকশন বি বার করতে যাব, তুমি যতটা করেছি বা একটা ধারণা পেয়েছি, তাহলে সেই অনুযায়ী এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন আছে কি, কোনো কমন কোনোদিনও থাকবে না। প্রশ্ন করো কেন, কারণ প্রথমত 0,0 হলে একটা কমন থাকার সম্ভাবনা থাকতো, কিন্তু আর যা সংখ্যাই নাও তোমার একটা আরেকটার মাইনাস হয়ে যাবে, কারণ কমন মানে দুটোই মিলতে হবে, যে 1 মিললে 1 মিললে হবে না, এইটা নিয়েই তো একটা এলিমেন্ট, তাহলে পুরো একটা এলিমেন্ট ম্যাচ করতে হবে, মানে এখানে 2,1/2, তাহলে নিচেও 1/2 2,1/2 থাকতে হবে, কিন্তু সেটা থাকবে না, কারণ এখানে 1 বাই বা ফ্র্যাকশনে আসার কোনো সম্ভাবনাই নেই। ক্লিয়ার, তাহলে সেই সেন্সে তাহলে এ ইন্টারসেকশন বি এটা যদি আমরা নিই তাহলে সেটা ডেফিনেটলি ফাই রেজাল্ট দেবে, তার মানে কোনো কমন রেজাল্ট দেবে না, তাহলে এটাকে আমরা বলবো যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাই। ভালো করে দেখে আমাকে বলো যে কি বোঝনি। ক্লিয়ার, খুব ভালো একটা অঙ্ক, এক্সামে আসে এই অঙ্কটা, 52-তে আসো, 50 ইম্পর্টেন্ট অঙ্ক, যাই হোক 52-তে এসো। 52 একটা প্রবলেম সাম বলেছে। 52 52 বলছে 60 জন ছাত্রের একটা শ্রেণীতে 25 জন ক্রিকেট খেলে, 20 জন ছাত্র টেনিস খেলে, 10 জন ছাত্র উভয় খেলে, মানে উভয় খেলাই খেলে। তাহলে এবার বলছে তবে কোনো খেলাই খেলে না এরকম ছাত্রের সংখ্যা কত, কোনো খেলাই সে খেলছে না, ঠিকই আছে, তাহলে কোনো খেলাই খেলছে না যখন, দেখি তাহলে কি ব্যাপারটা বলতে চেয়েছে, এখানে আবার প্রশ্ন অন্যরকম ঘুরিয়েছে। তাহলে ক্রিকেট আর একটা টেনিস, তাহলে দুটো সেট আমি আগে ড্র করি, ক্লিয়ার, তাহলে এই একটা সেট, আর এই একটা সেট, তাহলে দুটো সেট ড্র করছি, তাহলে দুটো সেট ড্র করলে সরি, তাহলে দুটো সেট ড্র করছি, তাহলে একটা সেটকে কি বলছি, একটা সেটকে ডেফিনেটলি আমরা বলবো হচ্ছে ক্রিকেট বলেছে, তাহলে ক্রিকেট যদি বলে তাহলে ক্রিকেটে হচ্ছে সি, তাহলে একটা সেট হচ্ছে সি তোমার কাছে, সরি, একটা সেট সি আর একটা হচ্ছে টি, তাহলে দুটো সেট, তাহলে এই দুটো সেটের রেসপেক্টে আমরা যদি এখন ড্র করি তাহলে এবার কি কি পাবো, তাহলে প্রথমে কি বলেছে 25 জন ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট খেলে 25 জন, তাহলে এন অফ সি ইকুয়াল টু 25,
এবার তারপর বলেছে 20 জন ছাত্র টেনিস খেলে, তাহলে n(t)=20, তাহলে 20 জন ছাত্র হচ্ছে টেনিস খেলছে। 10 জন ছাত্র উভয় খেলাই খেলে, তাহলে উভয় খেলায় 10 জন খেলে, তাহলে ভালো করে বুঝবে বাবা, n(c)(t) এরা হচ্ছে কত, 10 জন। ভালো করে বুঝবে, ক্রিকেটের মধ্যে কতজন আছে বাবা, 25 জন। সেই 25 জনের মধ্যে 10 জন এর মধ্যে ঢুকে আছে যেটা ক্রিকেটও খেলে টেনিসও খেলে, তাহলে এই পাঁচটায় শুধু ক্রিকেট খেলে কতজন, ডেফিনেটলি 15 জন। তাহলে এই সেটে 15 আর 10 25 জন আছে। আর টেনিস খেলে 20 জন, সেই টেনিসের মধ্যে 10 জন টেনিসও খেলে আবার ক্রিকেটও খেলে, তাহলে বাকি 10 জন এখানে পড়ে আছে। তাহলে এটা, এবার টোটাল দেখো, ছবি এঁকেছি, আমার অঙ্ক অর্ধেক হয়ে গেছে, আর কিছু বলার নেই। অঙ্ক আর কি করব, টোটাল কতজন বাবা, টোটাল হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট কত, 60 জন। যাদের মধ্যে এই কজন সবাই সবাই খেলাধুলো করছে, কারা কারা, এই 15 জন, এই 10 জন, আর এই 10 জন, এরা সবাই খেলা করছে। আর খেলা করছে না কারা, বাকিরা। তাহলে 60 - 20 আর এটা কত, 10 35, তাহলে কত হবে অ্যান্সার, 25 আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমার আর করতেই হলো না, ছবিতেই অঙ্ক বেরিয়ে গেছে। বুঝেছো, এস অর নো? ওকে, তাহলে দেখো আমরা চলে এলাম কোয়েশ্চেন নাম্বারের মধ্যে। এবার আমরা শূন্যস্থানের দিকে যাব। শূন্যস্থানের দিকে দেখো, 1 2 3 4 এগুলো বলে আমি সময় নষ্ট করব না। 1 2 3 4 বাড়ির কাজ, শূন্যস্থান মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কথা বলছি। আমরা করব 5 6 7 8, এই অঙ্কগুলো হয়তো তোমরা আটকাবে পারবে না, এই অঙ্কগুলোই আমি বলবো। তো সুতরাং তোমরা একদম 5-এর অঙ্কটা ফার্স্ট নিজেরা করবে, তারপর 6-এরটা ট্রাই করবে, দেন আমি বলছি। 6-এরটা হয়তো পারবে না, 3টে সেট দিয়ে আছে, আমি বলছি। 5-এরটা ফার্স্ট অ্যান্সার কি আসছে বলো। অপশন অ্যান্সার বলো। 2 টু দি পাওয়ার এনই হবে। তার পরেরটা নাও। পরেরটা পেরেছো? দেখো,
হয়তো পারবে না, কারণ তিনটে সেট দিয়ে ইউনিয়ন ইন্টারসেকশনে কোনো কিছু বলিনি। দেখো আমি একটু বলি। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে 80 জন স্টুডেন্ট আছে যারা কিনা কম্পিউটার সায়েন্স নেবে, 75 জন ইনফরমেশন টেকনোলজি নেবে, 72 জন ইলেকট্রনিক্স পড়ার সুযোগ পায়। ঠিক আছে, মানে সুযোগ পায় মানে সিট আছে এতগুলো। ঠিক আছে, নেবে না, সিট আছে। এবার বলছে 60 জন ছাত্র প্রথম এবং দ্বিতীয় সাবজেক্ট, 50 জন দ্বিতীয় এবং তৃতীয়, এবং 40 জন প্রথম এবং তৃতীয় নেয়, আর 30 জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পায়। এবার বলছে যে কে কলেজে ছাত্রদের জন্য 10টি আসন আছে বা কতগুলি সিট আছে, এটা জানতে চেয়েছে। তাহলে এখানে তিনটে সেটের কেস বলেছে। তাহলে দেখো আমি একটু বুঝিয়ে বলি। ধরো এই একটা সেট, এরকম আছে, আর একটা সেট এরকম আছে। ধরো এই হচ্ছে আছে। একটা কম্পিউটার সায়েন্স, তাহলে সরি, একটা কম্পিউটার সায়েন্স নিচ্ছে, তাহলে এটাকে আমি সি দিয়ে ডিনোট করছি। আরেকটা কোন সাবজেক্ট নিচ্ছে, ইনফরমেশন টেকনোলজি, তাহলে আই দিয়ে বলছি। আরেকটা ইলেকট্রনিক্স, ই দিয়ে বলছি। তাহলে সি সেটের জন্য বা কম্পিউটার সায়েন্সের জন্য কতজন স্টুডেন্ট আছে? টোটাল 80 জন স্টুডেন্ট আছে। তাহলে এন অফ সি আমি বলতে পারি যে এটা হচ্ছে 80 জন স্টুডেন্ট আছে। নেক্সট, ইনফরমেশন টেকনোলজির জন্য কতজন আছে? 75 জন। তাহলে এন অফ আই এটা ইকুয়াল টু বলতে পারি 75। 40 জন কি আছে, সরি, 72 জন ইলেকট্রনিক্স, তাহলে এন অফ ই এটা ইকুয়াল টু 72 জন আছে। এবার বলছে প্রথম এবং দ্বিতীয় এই দুটো একসঙ্গে নিচ্ছে, তার মানে প্রথম এবং দ্বিতীয় বা প্রথম ও দ্বিতীয় বলেছে, তার মানে ইন্টারসেকশন কতজন? 60 জন। তাহলে এন অফ প্রথম হচ্ছে সি, ইন্টারসেকশন আই, এটা আছে 60 জন। ক্লিয়ার? এবার 50 জন কোথায় আছে? 50 জন বলছে দ্বিতীয় তৃতীয়, তাহলে দ্বিতীয় আই, তৃতীয় ই, তাহলে এন অফ আই ইন্টারসেকশন ই এটা কতজন আছে? এটা 50 জন। আর 40 জন কি আছে? প্রথম এবং তৃতীয়, এটা আছে 40 জন। এবং তিনটেই নিচ্ছে, তিনটে একসঙ্গে নিচ্ছে কতজন? 30 জন। তাহলে এন অফ সি ইন্টারসেকশন আই ইন্টারসেকশন ই এটা বলছে 30 জন। ক্লিয়ার? এবার বলছে কলেজের আসন সংখ্যা কত? আসন সংখ্যা বাবা কিভাবে বার করব? ডেফিনেটলি তুমি বলবে আসন সংখ্যা যারা সিতেও আছে, আইতেও আছে এবং ইতে আছে,
তাহলে সবকটাই আসন সংখ্যা হবে। তাহলে সেটাকে আমি বলছি এন অফ সি ইউনিয়ন আই ইউনিয়ন ই। এবার এর ফর্মুলাটা আমরা জানি না, কিন্তু ফর্মুলা এক্ষুনি বানিয়ে নিচ্ছি দেখো, এবং মনেও রাখবে ফর্মুলাটা। হ্যাঁ, তাহলে এখানে আমি বলছি যে তিনটেই তিনটেই আসন দরকার, তাহলে তুমি বলবে স্যার এন অফ সি নেব, প্লাস এন অফ আই নেব, প্লাস এন অফ ই নেব। ঠিকঠাক বলছো, তিনটেই নেব। কিন্তু তিনটে যখনই নেব, এন অফ যখন সি নিলাম তখন এই সি পুরোটা নেওয়া হয়ে যাচ্ছে। এন অফ যখন আই নিচ্ছি তখন এই যে পোর্শনটা, এই পোর্শনটা তুমি আরেকবার নিয়ে নিচ্ছ। এই পোর্শনটা তো সি নেওয়ার সময় নিয়ে নিয়েছো, আবার আই নেওয়ার সময় আরেকবার তুমি নিচ্ছ, তাহলে দ্যাট ইজ রং। তুমি দুবার নিতে পারো না একই জায়গা। তাহলে এই পোর্শনটা তুমি বাদ দিতে হবে তোমার। তাহলে আমি বাদ দিচ্ছি এন অফ সি ইন্টারসেকশন আই। দুবার নিয়ে ফেলেছো, একবার বাদ দিলাম। এবার এন অফ যখন ই নিচ্ছি তখন এই পোর্শনটা তো আমি নিয়ে নিয়েছিলাম, এন অফ সি যখন নিয়েছিলাম তখন নিয়ে নিয়েছিলাম। তাহলে এই পোর্শনটা যখন ই নিচ্ছ তখন এই পোর্শনটা আবার নিয়ে নিচ্ছ, তাহলে এটাও বাদ দিতে হবে। তাই মাইনাস এন অফ সি, এন অফ সি, সরি এন অফ আই, না সরি 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 বাবা, সি ইন্টারসেকশন ই। তাহলে এটাও বাদ যাচ্ছে, এটা কিন্তু সি, আই নয়, এটা সি। আবার দেখো, আই নেওয়ার সময় পুরোটা নিয়ে নিয়েছো, কিন্তু আবার যখন ই নিচ্ছ তখন এই পোর্শনটা আবারও তুমি কাউন্ট করছো, এই পোর্শনটা আবারও কাউন্ট করছো, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। তাহলে মাইনাস এন অফ আই ইন্টারসেকশন ই, তাহলে এটাও বাদ যাচ্ছে। এবার যখন সব বাদ দিচ্ছ তখন এই যে তিনটের কমন যে রেজাল্ট, এ তো পুরোপুরি বাদ চলে যাচ্ছে। তাহলে এর মধ্যে যারা ঢুকে আছে, এই যে ঘিঞ্জি জায়গাটা, একদম ঘিঞ্জি জায়গাটা, এটা তিনটেরই কমন পোর্শন। তাহলে এটা তো পুরোপুরি বাদ দিয়ে দিলে, এটা তো একবারও নিলে না। তাহলে এটা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছ তুমি, একবারও তুমি নাওনি। তাহলে এর মধ্যে যারা ঢুকে আছে, যারা তিনটি সাবজেক্ট নিয়েছে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এবং তোমার হচ্ছে আই, মানে ইনফরমেশন টেকনোলজি, তাহলে তিনটেই যারা নিয়েছে তারা কি দোষ করলো? তাদেরকে তো তুমি পুরোপুরি বাদ দিয়ে দিলে, তাহলে তাদেরকে তো নিলে না। তাই জন্য আমি তাদেরকেও নেওয়ার চেষ্টা করব। তাহলে প্লাস এন অফ সি ইন্টারসেকশন আই ইন্টারসেকশন ই। ক্লিয়ার নাকি না? বুঝেছো? তাহলে এটা কিন্তু একটা ফর্মুলা হয়ে গেল, এটা ফর্মুলা, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা আমি ছবি এঁকে বলেই দিলাম যে ফর্মুলা কোত্থেকে এসছে, কিন্তু এটা যদি তুমি ভুলে যাও তাহলে পরের অঙ্কে আবার ছবি এঁকে এঁকে বার করতে হবে, সেটা সম্ভব নয়। সব অঙ্কে আমরা ছবি আঁকবো না, অত সময় আমাদের নেই। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিলে তোমার অ্যান্সার রেডি। তাহলে এন অফ সি কত? এন অফ সি বলছিল 80 জন, তাহলে এন অফ সি 80। এটা কত? 75। এটা কত? 72। এটা তারপরে 60, তারপর কত? 40, তারপর কত? 50, আর পরে যোগ 30। তাহলে ক্যালকুলেট করে বলো অ্যান্সার কত আসছে। তোমারও কি তাই এলো 107? ওকে, চলো তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। পরের কোয়েশ্চেন কি বলছে দেখি। পরের কোয়েশ্চেন আবার সেম। এখানে কি আছে দেখো বাবা, বলছে টোটাল 100 জন ছাত্রের তথ্যানুসন্ধানে দেখা গেল
50 জন কলেজ লাইব্রেরি ও পুস্তক ব্যবহার করত। কলেজ লাইব্রেরির পুস্তক হচ্ছে ব্যবহার করত 50 জন। ক্লিয়ার? ভালো করে বোঝো। তাহলে কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত 50 জন। তাহলে আমরা আবারও বলি, তিনটে সেট আমাদের কাছে আছে। এটা, এটা এবং এটা। তাহলে একটা হচ্ছে কলেজ লাইব্রেরি, লাইব্রেরির বই ব্যবহার করত, তাহলে এটাকে আমি বললাম এল দিয়ে বলছি। কলেজ লাইব্রেরির বই ব্যবহার করতো, 40 জন নিজস্ব বই ব্যবহার করত, তাহলে 40 জন নিজস্ব, আমি এটাকে ডব্লু বলছি। ওন বুক ব্যবহার করতো 40 জন। 30 জন ব্যবহার করতে হচ্ছে ধার করা বই, তাহলে এটাকে আমি ধরো সাপোজ জেড বলছি। তাহলে এরা হচ্ছে ধার করা বই ব্যবহার করতো, মানে বই অন্য কারোর থেকে ধার করতো, সেটা ব্যবহার করতো। প্রচন্ড গরিব ছিল, ধার করে করে বই পড়তো। যাই হোক, দেখো তাহলে এন অফ এল এটা কত? লাইব্রেরির বই ব্যবহার করতো কতজন? 50 জন। তাহলে 50 জন লাইব্রেরির বই ব্যবহার করতো। 40 জন নিজস্ব পুস্তক ব্যবহার করতো, তার মানে এন অফ ডব্লু এটা ইকুয়াল টু 40 জন। আর ধার করা বই ব্যবহার করতো কত? 30 জন। তাহলে এন অফ জেড এটা ইকুয়াল টু 30 জন, যারা কিনা ধার করে বই ব্যবহার করত। তাহলে 30 জন হয়ে গেল। এবার বলছে 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত এবং তাদের নিজস্ব বইও ব্যবহার করত, তাহলে দুটো মিলে ব্যবহার করত। তাহলে এন অফ এল ইন্টারসেকশন ডব্লু এটা ব্যবহার করতো কতজন বাবা? 20 জন। আবার ভালো করে বোঝার চেষ্টা করো, 15 জন নিজস্ব পুস্তক এবং ধার করা পুস্তক দুটোই ব্যবহার করতো 15 জন, তাহলে ধার করা পুস্তক এবং নিজস্ব পুস্তক দুটোই ব্যবহার করতো, তাহলে এটা কতজন? 15 জন। ক্লিয়ার? তারপরে 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক এবং ধার করা পুস্তক, এটা 15 জন 10 জন ব্যবহার করতো, কলেজ লাইব্রেরি এবং ধার করা। তাহলে এন অফ এল ইন্টারসেকশন জেড এটা ইকুয়াল টু 10 জন। এবার বলছি প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করত, তিনটি উৎস থেকেই পুস্তক ব্যবহার করত এমন ছাত্রদের সংখ্যা। তাহলে অথবা অথবা বলেছে, তার মানে ইউনিয়ন দরকার। তাহলে এবার দেখো এখানে আমরা কি জানি বাবা? ফর্মুলা এল ইউনিয়ন ডাব্লু ইউনিয়ন জেড, এটা ফাইন করবো। তাহলে তুমি বলবে স্যার এন অফ এল প্লাস এন অফ ডাব্লু প্লাস এন অফ জেড প্লাস মাইনাস এন অফ এল ইন্টারসেকশন ডাব্লু মাইনাস এন অফ ডাব্লু ইন্টারসেকশন জেড মাইনাস এন অফ এল ইন্টারসেকশন জেড প্লাস এন অফ এল ইন্টারসেকশন ডাব্লু ইন্টারসেকশন জেড। তাহলে তো এটা আমার ভ্যালু বেরিয়ে গেছে, কিন্তু এই এন অফ এল ইন্টারসেকশন ডাব্লু ইন্টারসেকশন জেড কিন্তু এখনো তুমি পাওনি। তাহলে এই রেজাল্টটা কি হবে? তাহলে এইটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তাহলে এইটা কিন্তু এখনো তুমি পেলে না যে তিনটের ইন্টারসেকশন কি হবে। তাহলে আমার প্রশ্নের মধ্যেই কিন্তু ওটা লুকিয়ে আছে যে তিনটের ইন্টারসেকশন অ্যাকচুয়ালি কি হতে চলেছে। তাহলে আমরা তো এগুলো সব পেয়েছি, তাহলে তিনটের ইন্টারসেকশন যদি বলে তাহলে সেটা তো আমরা এখনো পাইনি বাবা। তাহলে তিনটের ইন্টারসেকশন আমরা এখান থেকে কি করে পাবো? তাহলে তিনটের ইন্টারসেকশন কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব, কিন্তু সমস্যা হলো যে প্রশ্ন ভালো করে বুঝবে। আমি ওই যে বলেছিলাম যে এল অফ এল এল ইন্টারসেকশন ডাব্লু ইন্টারসেকশন করলে সব ও হয়, তাই না? সব তো ও হয়, কিন্তু এখানে বাবা অন্য কথা বলেছে। তাহলে এখানটায় নিজস্ব পুস্তক তিনটে যে অথবা অথবা করেছে, সবাই ভাববে ইউনিয়নের কেস বলেছে, কিন্তু ইউনিয়ন তো উপরেই বলে দিয়েছে যে এই ইউনিয়নটাই 100 হবে, এই ইউনিয়নটাই 100 হবে, এটা উপরেই বলে দেওয়া যে ইউনিয়নটাই বেসিক্যালি আমাদের 100 হবে। তাহলে ইউনিয়নটা 100 হবে। তাহলে আমাদের ইন্টারসেকশন বার করতে বলেছে কিন্তু,
অথবা থাকলেও এটা কিন্তু ইন্টারসেকশনটাই বার করতে বলেছে। আর ইউনিয়নটা ইউনিয়নটা বলে দিয়েছে কিন্তু 100 জন বলেইছে না, যে 100 জন টোটাল ছাত্র, তার টোটাল তো এটা মানেই তো টোটাল, তাহলে টোটাল 100 জন কিন্তু আমার কাছে দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে প্রশ্ন বুঝতে হবে। অথবা বললেও আমি বলেছিলাম কিছু কেস আছে যেটা অথবা বললেও কিন্তু ইউনিয়ন হবে না, তিনটেই বই ব্যবহার করছে, তার মানে এখানে কিন্তু ইন্টারসেকশন হবে। বোঝাতে পেরেছি নাকি বুঝতে পারোনি? কোনো ডাউট আছে? বার করতে বলেছে, তাহলে সব ভ্যালুগুলো পুট করে দাও, করে ইন্টারসেকশনের ভ্যালু ফাইন্ড করে নাও। সরি। ক্লিয়ার? অ্যান্সার ফাইন্ড করতে পেরেছো? হ্যাঁ, কত অ্যান্সার এসছে? ভাই, তোমার তাই এসছে? হুম। এবার তারপরে দেখো, তারপরেরটাও সেম ফর্মুলা দিয়ে হবে, পরের অঙ্কটা। ওটা আমি আর বলবো না। আর যদিও তবু আটকে যায় তোমাদের, একদম সেম রিলেটেড একটা পার্সেন্টেজ দিয়ে এক্সাম্পলে অঙ্ক আছে, ওটা করে নিও। আমি চলে আসবো একদম কোশ্চেন নাম্বার, মানে লাস্টেরটা, একদম 9 মনে হয় সম্ভবত, ওটাই আসছি। চলে এসো। দেখো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে। লাস্ট লাস্ট সামটা, আগে কোশ্চেনটা পড়ো। কি বলছে বাবা? বলছে A1, আমি লাস্ট কোশ্চেনটা বলছি, A1 A2 করে, A1 A2 A30, এখানে 30টা সেট আছে। এই 30টা সেটের প্রত্যেকটিতে 5টা করে এলিমেন্ট আছে। তার মানে 30টা সেট,
এই প্রত্যেকটা মানে A1 এ 5টা এলিমেন্ট, A2 তে 5টা এলিমেন্ট এবং A30 পর্যন্ত সব সেটেই 5টা করে এলিমেন্ট আছে। আবার B1 B2 এরকম করে করে ডট 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 করে BN, তার মানে এখানে এনটা এলিমেন্ট আছে। যে এনটা এলিমেন্টে প্রত্যেকটাতে কটা করে এলিমেন্ট আছে, প্রত্যেকটাতে 3টে করে, তাহলে এখানে হচ্ছে 5টি করে এলিমেন্ট আর এখানে 3টে করে এলিমেন্ট আছে, এন খানাতে এলিমেন্ট আছে। এবং আর একটা রেজাল্ট বলেছে বাবা যে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 করে ইউনিয়ন A30 এটা ইকুয়াল টু B1 ইউনিয়ন B2 ইউনিয়ন ডট 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 করে ইউনিয়ন BN। তাহলে এই দুটোর ইউনিয়ন বলেছে এস হবে। এস বলতে কত বাবা, ইউনিভার্সাল সেট, তাই তো? এবার এ এস এর ইকুয়াল টু এস হবে। এবার এস এর প্রত্যেকটি পদ ঠিক 10টি এ সেটে এবং 9টি বি সেটে আছে। ভালো করে বুঝবে, এর প্রত্যেকটি পদ 10টি এ সেটে আছে। আর আচ্ছা, ওটা না আমি পরে আসছি, আগে এইগুলোর হিসাব করে নিই। এ ওয়ানে বললাম কটা করে, 5টা। A2 তে 5টা, তাহলে টোটাল কটা এলিমেন্ট বাবা? তাহলে মোট এলিমেন্ট কত? এ এই সেটটাতে মোট এলিমেন্ট 5টা করে যদি থাকে, 30 × 5, মোট 150টা এলিমেন্ট আছে। আর বি সেটের প্রত্যেকটিতে কটা করে এলিমেন্ট আছে সেটা আমরা জানি। তাহলে বি সেটের প্রত্যেকটিতে কটা, 3টে করে। তাহলে এতে টোটাল এলিমেন্ট কটা আছে? টোটাল এলিমেন্ট 3n আছে। ক্লিয়ার? এর জন্য প্রত্যেকটি যদি 3টে করে থাকে তাহলে n খানা সেট মানে 3n। না বুঝলে না? এবার ভালো করে বোঝো, এস যে সেটটা আছে, এস যে সেটটা আছে, ওই এস সেটটা তো সার্বিক সেট, এই দুজনের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ওই এস এর প্রত্যেকটি পদ ঠিক 10টি এ সেটে এবং 9টি বি সেটে আছে। ভালো করে বুঝলে কিনা আমি জানি না। এ সেটের মানে হচ্ছে এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে আমি জানি না, কিন্তু এ সেটের মধ্যে কে কে আছে? এ আছে এবং বি আছে এবং বি আছে, এবং এই একেই ভাঙা হয়েছে A1 A2 এরম করে করে A30, আর এই বি কে ভাঙা হয়েছে B1 B2 এরম করে করে BN। তাহলে এই এস সেটের 10টি এলিমেন্ট কোথায় আছে? এতে। আর 9টি এলিমেন্ট কোথায় আছে? বিতে। ক্লিয়ার? এস অর নো? তাহলে এখন টোটাল কটা এলিমেন্ট? টোটাল হচ্ছে 150টা। তাহলে টোটাল 150টা যদি হয়, তাহলে এন অফ এস, তাহলে এস সেটের পদ সংখ্যা কত? 150/10 হবে না? নাকি ক্লিয়ার হলো না? টোটাল হচ্ছে 150টা এলিমেন্ট কাউন্ট করে পেলাম আমরা এতে, কিন্তু এর মধ্যে তো কমন কমন ঢুকে আছে, কিন্তু সেটা আমরা ভাবছি না। কিন্তু এ সেট এস সেটের মধ্যে এ সেটের 10টি এলিমেন্ট আছে। এস সেটের মধ্যে এ সেটের 10টি এলিমেন্ট আছে, সরি। তাহলে 10টি এলিমেন্ট যদি থাকে, তাহলে 10টির বেশি তো নেই। তাহলে টোটাল টোটাল তাহলে কত? এই 150টা থেকে 150টা, যাকে 10 দিয়ে ভাগ করলে কটা পাবো? 15টা। আবার সেম ভাবে বি সেটে কটা আছে? 3nটা এলিমেন্ট। এবং এস সেটের মধ্যে বি সেটের এলিমেন্ট সংখ্যা কটা? 9টা। তাহলে এন অফ এস আবারও আমি বি সেট দিয়ে বলতে পারবো 3n/9। ক্লিয়ার? এস অর নো? এবার তাহলে কি, নাম্বার অফ এস আর নাম্বার অফ এস এই দুটো তো সেম, তাহলে আমি বলতে পারবো কি 15 = 3n/9। তাহলে 3 3 is 9, তাহলে n = কত? 45।
বলো বুঝলে কি না? এনি ডাউট? বলো পিউ, বলো বুঝেছো? আচ্ছা, আমি এবার একটু বেছে বেছে অঙ্ক করাচ্ছি। বেছে বেছে বলতে মোস্ট প্রবাবলি সব কিছুই আমি তোমাদের বলে দিয়েছি, সব অঙ্কই মোটামুটি। এমসিকিউ এর 32, 32, হ্যাঁ। আচ্ছা 32 চলে এসো। এমসিকিউ এর 32, এমসিকিউ এর 32 বলছে, এটা একটু ডিফারেন্ট টাইপের সাম। পি ইকুয়াল টু আছে থিটা, সাজ দ্যাট থিটা সেই সমস্ত থিটা যেটা এই রিলেশনটা স্যাটিসফাই করবে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা, এটা। এবার নেক্সট, তাহলে পি ইকুয়াল টু আমি বললাম এটা। আচ্ছা, কিউ ইকুয়াল টু আবার একটা সেট আছে থিটা সাজ দ্যাট সেই সমস্ত থিটা যেটা এই রিলেশন স্যাটিসফাই করবে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা, এই রিলেশন স্যাটিসফাই করবে। এবার বলছে তবে পি কিউ সমান হবে, পি সাবসেট হবে, না ইন্টারসেকশন করলে ফাই হবে, এটা ফাইন করতে বলেছে। দেখো এটা তখন করায়নি কেন, এটা একটু ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট বলতে ভালো করে বুঝবে বাবা, এই কোশ্চেনটার মধ্যে ডিফারেন্ট বলতে কিছুই নয়। এখানে সমস্যা হলো আর কিছু নয়, দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন বা ইকুয়াল, সরি, আমরা এলিমেন্ট যেহেতু পাচ্ছি না, তাহলে এই দুটো আমরা কিন্তু কাউন্ট করতে পারবো না। এই দুটো আমরা কাউন্ট করতে পারবো না, এটার একটু প্রসেসটা আলাদা, মানে আমরা করব কিন্তু একটু আলাদা ওয়েতে। এবার তুমি বলবে স্যার কিভাবে করব, আমি বলছি এবার কিভাবে এটা করব, কিভাবে আমাদের এটা করা পসিবল হবে। তো আমরা এবার এটা করছি, দেখো কি করে। যেহেতু আমি বলেছিলাম যে এই দুটো সেটকে সাবসেট বলবো বা ইকুয়াল বলবো তখনই যখন আমি বলেছিলাম, মনে করে দেখো, পি একটা ঘর এবং কিউ আরো একটা ঘর, এবং পি এর মধ্যে এই পি এর মধ্যে আমি একটা এলিমেন্ট এক্স নেব, নিয়ে যদি সেটা দেখতে পাই যে কিউ এর মধ্যেও এক্সটা আছে, তাহলে বলতে পারবো পি সাবসেট অফ কিউ। আবার বলেছিলাম যে কিউ এর মধ্যে একটা ওয়াই নেব, ওয়াই একটা ধরো চেয়ার আছে, সেটা দেখলাম যে এখানটায় ওয়াইটা আছে, যদি প্রুভ করতে পারি তাহলে কিউ সাবসেট অফ পি হবে। এবং এই দুটো একসঙ্গে যদি হয় তাহলে পি ইকুয়াল টু কিউ হবে। আর যদি এইটা না হয় তাহলে এই সাবসেট হবে, যদি এইটা না হয় তাহলে এইটা হবে। তাহলে এই হচ্ছে রিজন, এইভাবে আমাকে করতে হবে। তাহলে সেই সেন্সটাকে আমরা কাজে লাগাবো কিরকম ভাবে, আমরা ধরছি, লিখবো অ্যান্সারটা, এবার বলছি ভালো করে দেখো। বললাম এর অ্যান্সারটা একটু ডিফারেন্ট হবে, অন্যগুলোর মতো নয়, অন্যগুলোর মতো হলে আমি তখনই করিয়ে দিতাম। তো এটার অ্যান্সার ডিফারেন্ট। এবার দেখো কিভাবে করছি, তাহলে প্রথমে একটা এলিমেন্ট ধরে নাও, তাহলে লেট এক্স বি আ এলিমেন্ট অফ পি, তাহলে পি এর একটা এলিমেন্ট এক্স, তাহলে এক্স বিলংস টু পি। তাহলে এক্স বিলংস টু যদি পি হয়, এক্স যদি পিতে থাকে, তাহলে এই রিলেশন স্যাটিসফাই করতে হবে। পি এ থাকতে গেলে এর 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 হচ্ছে একদম এর শাসনে থাকতে হবে, এর হয়ে কথা বলতে হবে। তাহলে পি যদি পি এর মধ্যে এক্স ঢুকে যদি যায়, তাহলে এই ওয়েতে তাকে চলতে হবে, এই নিয়ম কানুনে চলতে হবে, নাহলে পি এর এলিমেন্ট হতে পারে না। তাহলে এক্স যদি পিতে হয় তাহলে এই রিলেশনটা সে স্যাটিসফাই করবে। তাহলে আমি এখন বলতে পারবো সাইন এক্স মাইনাস কস এক্স, এটা ইকুয়াল টু √2 কস এক্স হবে। তাহলে এই রিলেশন হলো। এবার আমি করছি কি বাবা, আমি সাইন এক্স কস এক্সটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে √2 প্লাস 1 কস এক্স হবে। এবার আমি এই √2 প্লাস 1কে নিচে নামাচ্ছি, তাহলে 1/√2 প্লাস 1 ইন্টু সাইন এক্স ইকুয়াল টু কস এক্স হবে। তাহলে ভালো করে দেখো বাবা, 1/√2 প্লাস 1, এটা মানে আমরা যদি এটাকে করণী নিরসনের মতো করে ভাবি, তাহলে এটা রেজাল্ট দেবে √2 মাইনাস 1 ইন্টু সাইন এক্স, এটা ইকুয়াল টু কস এক্স।
তাহলে এই √2 সাথে sin x গুণ করলে √2 sin x ইকুয়াল টু 1 এর সাথে sin x মানে মাইনাস sin x, এটা ডান দিকে যাবে, তাহলে হয়ে যাবে কত sin x প্লাস cos x হবে, sin x প্লাস cos x তৈরি হবে। তার মানে এই রিলেশনটা আবার কোথায় দেখো, কিউ এর রিলেশন স্যাটিসফাই করে যাচ্ছে, sin x প্লাস cos x ইকুয়াল টু √2 sin x, তাহলে কিউ এর রিলেশন স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এক্স পি এর রিলেশন স্যাটিসফাই করছিল, পরে আমি দেখলাম যে ওই এক্সটা আবার কিউ এর রিলেশনও স্যাটিসফাই করছে, তার মানে কি ওই এক্সটা কোথায় আছে, কিউতে আছে, তাহলে এখন আমি ইমপ্লাই করছে এক্স বিলংস টু কিউ, তাহলে এক্স বিলংস টু কিউতে আছে, তাহলে এক্স পি তে নিয়েছিলাম এখন দেখছি কিউতে আছে, তার মানে দেয়ারফর বলতে পারবো কি পি সাবসেট অফ কিউ, এটা নাম্বার 1, 1 নম্বর দিয়ে দাও। এবার আরো একটা পদ আমি নেব যেটা কিউ থেকে নেব, এই যে বলেছিলাম আর একটা ওয়াই নেব যেটা কিউ থেকে, যেটা দেখবো কিনা এই পি তে আছে, তাহলে সেটা দেখা যাক হচ্ছে কিনা। তাহলে চলো এবার আমি বলি আরো একটা পদ তুমি নিয়ে নাও যেটা কিনা কিউতে থাকবে, তাহলে এবার লেখো let y be a any element of q, এবার আমি q থেকে নিচ্ছি, তাহলে বাবা y belongs to q হবে, y belongs to q মানে y এ যদি সে ঢোকে তাহলে y এর দাসত্ব গ্রহণ করতে হবে, তার মানে y যা যা তাকে কন্ডিশন বলবে সেই কন্ডিশন গুলো y গ্রহণ করবে, নাহলে y তে সে থাকতে পারবে না, তার রুলস নিয়ম কারণ তাকে মেনে চলতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে এখন আমি বলতে পারবো sin y প্লাস cos y ইকুয়াল টু √2 √2 sin y। তাহলে এখন এইটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হয়ে যাবে, বা এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে বেশি ভালো হবে, তাহলে cos y ইকুয়াল টু √2 minus 1 sin y, তাহলে তাই যদি হয় cos y ইকুয়াল টু √2 minus 1 sin y, তাহলে এখন আমি এটাকে নিচে নামাই, নিচে নামালে 1/√2 minus 1 cos y ইকুয়াল টু sin y, তাহলে ওটা ক্যালকুলেট করে আমরা কি রেজাল্ট পাবো, ওটা ক্যালকুলেট করে আমি রেজাল্ট পাবো, দেখো রেজাল্ট পাবো √2 প্লাস 1 রেজাল্ট পাবো, তাহলে √2 প্লাস 1 রেজাল্ট পেলে তাহলে √2 প্লাস 1 cos y ইকুয়াল টু sin y, তাহলে এখানে √2 cos y থাকছে, আর এই cos yটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে sin y মাইনাস cos y তৈরি হবে। তাহলে এবার দেখো এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আবার পি এর দাসত্ব গ্রহণ করে নিয়েছে, তাহলে এখন আমি বলতে পারবো y যেটা সেটা কিনা পি তেও আছে, তাহলে এটা আমি ধরেছিলাম y কিউতে আছে, তাহলে এখন ইমপ্লাই করছে y পি তে আছে, তাহলে এখন আমি বলতে পারবো যে কিউ সাবসেট অফ পি, এটা নাম্বার 2, তাহলে 1 আর 2 থেকে, তাহলে ফ্রম 1 and 2, তাহলে 1 and 2 থেকে বলতে পারবো 1টা বলছে পি এর থেকে কিউ বড় অথবা সমান, আর 2 বলছে যে কিউ এর থেকে পি বড় অথবা সমান, আর 1 বলছিল পি এর থেকে কিউ বড় অথবা সমান, তাহলে দুটো একসঙ্গে যদি বলি তাহলে পি ইকুয়াল টু কিউ হতে হবে, তাহলে পি ইকুয়াল টু আমার কিউ হবে, তাহলে অপশন যেটা আছে সেটাই আমার অ্যান্সার, পি ইকুয়াল টু কিউ ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এর জন্য, তাহলে অপশন সি ইজ কারেক্ট। এনি ডাউট, পিউ বুঝতে পেরেছো? ওকে, একদম ঠিকঠাক আছে। এবার ট্রু ফলস ডায়াগ্রাম আশা করি সব লিখে নাও, লিখে নাও।
ওকে, ডান। তাহলে এবার যত সাম আছে মোটামুটি সেই সামগুলো করতে হবে। হ্যাঁ, তবু মানে ধরো বেসিক কিছু সাম, যেমন পুরোটা করার কথাই আমি বলবো। তাহলে যেগুলো আটকাবে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নেব, কিন্তু মানে এখন ওইভাবে বলতে পারবে না যে কোনটা আটকাবে। তবে মোস্টলি সব টাইপের বলে দিয়েছি, সব যতগুলো টাইপ হয় দেখবে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আছে, সেগুলোও বলে দিয়েছি। তবু ডায়াগ্রাম বেসড আমি কিছু কিছু বলবো। দেখো ট্রু ফলসে এসো, ট্রু ফলসে দেখো ডায়াগ্রাম আর চার্ট বেসড কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো ট্রু ফলসে একদম বলছে নিচের কোনটা ট্রু হবে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কোনটা হবে। তাহলে এই কোয়েশ্চেনটা, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট আর ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের আমার আমি রেজাল্ট নিজেই যদি বার করি অপশান না দেখে, তাহলে সেটা কি রেজাল্ট হবে সেটা দেখি। তাহলে দুটো সেট আমরা তৈরি করি। তাহলে এটা ইউনিভার্সাল সেট, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট চেয়েছে। তাহলে এগুলো সব আমাদের জানা, সব করা জিনিস কিন্তু, হ্যাঁ, তবুও হয়তো মাঝে কিছু আটকাতে পারে, সেগুলো আমি আলোচনা করে নেব যদি তোমরা পুরোটা সলভ করে নাও। তাহলে এটাকে এ বলছি এবং এটাকে বি বলছি। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি এ বাদ দিয়ে বাকি জায়গা, তাহলে এ বাদ দিয়ে বাকি জায়গা হচ্ছে কোনটা, এটা। এ কমপ্লিমেন্ট হচ্ছে এটা। আচ্ছা বি কমপ্লিমেন্ট কোনটা বাবা, তাহলে বি কমপ্লিমেন্ট দেখা যাক। তাহলে বি কমপ্লিমেন্ট হচ্ছে বি বাদ দিয়ে বাকি জায়গা, তাহলে বি বাদ দিয়ে বাকি জায়গা মানে কোনগুলো, ও আচ্ছা সরি সরি বাবা, বি কমপ্লিমেন্ট বলেনি, বি বলেছে অনলি। তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে এই যেটা আমরা টেনেছি, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, তার সাথে বি এর ইন্টারসেকশন। তাহলে বি এর ইন্টারসেকশন মানে এই কমন অংশটুকু, এইটুকুটা বি এর ইন্টারসেকশন মানে এইটুকুটা, এ কমপ্লিমেন্ট মানে রেখাঙ্কিত আর বি এর অংশটুকু পড়ছে এটা। তাহলে এই অংশটুকু হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে দেখো অংশটুকু মানে অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার, ইয়েস অর নো, না কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? এনি ডাউট? এটা বোঝা, এটা বুঝতে পারলে এটা। এবার দেখো নেক্সট আরো ডায়াগ্রাম চার্ট বলি, টুতে আসি। নেক্সট টুতে দেখো, টু এর একটা ডায়াগ্রাম বলেছে, কিরকম দেখতে দেখো ডায়াগ্রামটা। বলছে এটা ইউনিভার্সাল সেট, আর এখান থেকে এরকম করে একটা পোর্শন আছে যেটাকে বলছে এইটুকুটা এর পোর্শন আর এইটা পুরোটা বি। এবার বলছে এ ইন্টারসেকশন বি,
এ কোনটা? এ হচ্ছে এইটুকুটা। তাহলে এর সাথে বি এর ইন্টারসেকশন বলছে ফাই হবে, এর সাথে বি এর ইউনিয়ন বি হবে, এ ইন্টারসেকশন বি হলে বি হবে। বলো এই ডায়াগ্রাম থেকে আমি কি বুঝতে পারি? অপশান দেখো, অপশান দেখো। এর সাথে বি এর ইন্টারসেকশন ফাই হবে বলেছে, তাই কি সম্ভব? এর সাথে বি এর ইন্টারসেকশন তো এইটুকুটা, এই এর এই অংশটুকুটা। এবার এ আর এ আর বি এর ইউনিয়ন কি বলছে? বি হবে, তাহলে এইটুকুটা এ, আর বাকি অংশটুকু নেই কিন্তু এর, এ শুধু এই অংশটুকু। তাহলে এর আর বি এর ইউনিয়ন যদি বলি তাহলে বি হচ্ছে, ইউনিয়ন বললে কমনটা প্লাস রেসটা, তাহলে পুরো বিটাই কানেক্ট করবে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে এসো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে এরকম আছে, বলছে এটা এ, এটা বি, এখানে 0 আছে, এখানে 6 আছে, 8 আছে, এখানে 2 আছে, 4 আছে। এবার বলছে এ ইউনিয়ন বি সেটে উপসেটের সংখ্যা কত? এ ইউনিয়ন বি এই সেটের উপসেটের সংখ্যা কত? এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে প্রথমে এ ইউনিয়ন বি কি কি হবে আমরা দেখি। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মধ্যে 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে, 0 থাকবে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি কত বাবা? 1 2 3 4 5। তাহলে উপসেটের সংখ্যা বলেছে, তাহলে আমরা বলেছি 2 টু দি পাওয়ার 5 অ্যান্সার হবে। 2 টু দি পাওয়ার 5 মানে 32। ক্লিয়ার? এস অর নো? বেশ। এবার তারপরে 4 নম্বরে এসো। 4 নম্বর দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 4 বলছে এ সাবসেট অফ বি, সি নট সাবসেট অফ বি, এ ইন্টারসেকশন সি নট ইকাল টু ফাই। এ সাবসেট অফ বি, সি নট সাবসেট অফ বি, এ ইন্টারসেকশন সি নট ইকাল টু ফাই। এই কথাগুলো আমাকে বলেছে যে এটা কোন ডায়াগ্রামের ক্ষেত্রে এটা হবে। আচ্ছা, প্রথম ডায়াগ্রামটা ভাবো। প্রথম ডায়াগ্রামে কি আছে? প্রথম ডায়াগ্রামে এরকম একটা দিয়েছে, বি সেট বলছে, তার মধ্যে দিয়েছে একটা এ, আর সি দিয়েছে এরকম একটা জায়গা, এটা হচ্ছে সি। এবার এই ডায়াগ্রাম অনুযায়ী বলছে এ সাবসেট অফ বি। হ্যাঁ, এ সেটটা বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এ সাবসেট অফ বি স্যাটিসফাই করছে। সি নট সাবসেট অফ বি, তাই কি হচ্ছে? সি তো বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে সি নট সাবসেট অফ বি বলছে, তো তাহলে এই ডায়াগ্রাম হবে না। না বুঝলে না? ক্লিয়ার? এস অর নো? এবার পরের ডায়াগ্রাম দেখো। এটা অপশন এ তাহলে হলো না, অপশন এ হবে না। অপশন বি এর ডায়াগ্রাম দেখো। অপশন বি বলছে এই একটা তোমার কাছে বি সেট, তার মধ্যে ঢুকে আছে এ সেট। আচ্ছা, এটা একটু ছোট বলেছে, তাহলে এ হচ্ছে এরকম একটা ছোট একটা সেট, আর সি হচ্ছে এইটুকু নিয়ে এরকম করে বড় হলো সি। তাহলে এটা বি, এটা এ, অ্যান্ড এটা হলো সি। এ সাবসেট অফ বি, হ্যাঁ অবশ্যই এ সাবসেট অফ বি হচ্ছে। সি নট সাবসেট অফ বি, হ্যাঁ সিটা বি এর মধ্যে পুরোপুরি ঢুকে নেই, তাহলে সি বি এর সাবসেট নয়। এ ইন্টারসেকশন বি ইকুয়াল নট ইকুয়াল টু ফাইভ, তাহলে এর সাথে সি এর ইন্টারসেকশন এইটুকু পড়ে আছে, তার মানে এ ইন্টারসেকশন সি এটা কখনোই ফাই বলা যাবে না।
তাহলে তিনটেই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? এই জন্য ক্লিয়ার নাকি না? কি বুঝতে পেরেছো? কি বুঝেছো? ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলছে কি কি কন্ডিশন হতে হবে? এ সাবসেট অফ বি হতে হবে, বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই হতে হবে, সি ইন্টারসেকশন এ এটা ইকুয়াল টু আবার ফাই হতে হবে, আর একটা কন্ডিশন হতে হবে সি নট সাবসেট অফ বি। তাহলে এই কন্ডিশনও হতে হবে। তাহলে এতগুলো কন্ডিশন হতে হবে। তাহলে অপশন এ চেক করব। অপশন এ চেক করার জন্য কি কি আছে দেখি। অপশন এ প্রথমে এই একটা সেট আছে, তার মধ্যে আর একটা সেট আছে, আর একটা সেট বাইরে আছে। তাহলে ভেতরটা এ, বাইরেরটা বি, এটা আবারও সি। বলছে এ সাবসেট অফ বি, তাহলে এ বি এর মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই। বি এর সাথে সি এর ইন্টারসেকশন কখনো ফাই নট ইকুয়াল টু ফাই হবে, কিন্তু এখানে তো ফাই হচ্ছে বাবা, বি আর সি এর কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে নট ইকুয়াল টু ফাই বলেছে, হবে না। তাহলে বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু ফাই চলে আসছে, তাহলে অপশন এ হচ্ছে না। অপশন বি তে এসো। অপশন বি কেমন বলেছে বাবা? পুরো এইটা বি একটা সেট, এখানে একটা সেট এ আছে, আবার এখানে একটা সেট সি আছে, একটা এ আছে আর একটা সি আছে। তো এখানটা কি বলছে বাবা? এ সাবসেট অফ বি। আচ্ছা, এ কোনোদিনও বি এর সাবসেট হবে না, কারণ বি এর মধ্যে এ কখনো ঢুকে নেই, তাহলে অপশন বিও হচ্ছে না, প্রথমটা থেকেই হচ্ছে না। অপশন সিতে আসি। অপশন সি, এই হচ্ছে একটা বি, এর মধ্যে একটা আছে এ, এবং আরেকটা এইভাবে আছে, যেটাকে বলছি সি। প্রথমত বি এ সাবসেট অফ বি, হ্যাঁ হচ্ছে। বি ইন্টারসেকশন সি, তাহলে বি আর সি এর ইন্টারসেকশন থাকছে, নট ইকুয়াল টু ফাই হচ্ছে, মানে বি আর সি এর মধ্যে কমন পোর্শন কিন্তু আছে, তাহলে এটাও কারেক্ট। সি ইন্টারসেকশন এ, এটা ইকুয়াল টু ফাই, তাহলে সি এর সাথে এর ইন্টারসেকশন ফাই হচ্ছে না, কারণ সি ইন্টারসেকশন এ এটাও কিন্তু কমন এরিয়া থাকছে, ওরা বলেছে ফাই হতে হবে, তাহলে ওদের কিন্তু কথা অনুযায়ী ফাই হচ্ছে না, তাহলে অপশন সিও হবে না। তাহলে লাস্ট পড়ে আছে অপশন ডি, তাহলে অপশন ডি হতে হবে। তাহলে এটা 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 বি, এটা এ, অ্যান্ড ফাইনালি এটা থাকছে তোমার কাছে সি। প্রথম এ সাবসেট অফ বি হচ্ছে, দেখো এ সাবসেট অফ বি হয়ে যাচ্ছে এখানে, তাহলে অপশন এ এটা হচ্ছে। বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, কারণ বি আর সি এর কমন পোর্শন থাকছে, এটাও নট ইকুয়াল টু ফাই। সি ইন্টারসেকশন এ, সি আর এর কমন পোর্শন নেই, তাহলে এটা ফাই হচ্ছে। সি নট সাবসেট অফ বি, সিটা কিন্তু বি এর সাবসেট নয়, কারণ বি এর মধ্যে সি ঢুকে নেই, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? এস অর নো? বেশ, তাহলে দেখো সেট হচ্ছে এরকম, আমরা যত টাইপ হয় সব মোটামুটি করলাম। এবার তোমরা পুরোটাই সলভ করবে, একদম 1 নম্বর থেকে পুরো শেষ অবধি সলভ করে দেখো কি বুঝছো না, কতটা বুঝছো, কতটা বুঝতে পারছো না। যেগুলো পারছো না সেগুলোই আমরা বলবো মোটামুটি নেক্সট ক্লাসে। আর সেটের মধ্যে কিছু নেই, সেটটা তাহলে পরের দিন পুরোপুরি কমপ্লিট করছো।